সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশন নাম্বার 4। বরাবরের মতোই আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। Like we are going to start our class by discussing something about our basic. একটা বিল্ডিং এর যেমন বেসিক প্রয়োজন, ঠিক তেমনি আপনার যে কোনো লার্নিং এর ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আসলে কত সুন্দর করে বেসিকটা কমপ্লিট করতে পেরেছেন, ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। লাইক এখানে দুটো সাইড আছে, এটাকে বলা লেফট সাইড আর এই সাইডটাকে বলা রাইট সাইড। ওকে, সো লেফট সাইডে মানে লেফট মানে বাম, দেন রাইট মানে ডান। দেয়ার আর টু ফটোস, দুটো স্ট্রাকচার আছে, খুবই মার্ভেলাস দুটো বিল্ডিং, খুবই মডার্ন দুটো বিল্ডিং। এই ছবি দুটো আমি নিজে বানিয়েছি আর কি, এর সহায়তা নিয়ে। ফাইন, সো এই যে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে দুটো বিল্ডিং দেখে আমাদের দুটো স্ট্রাকচার রয়েছে, এবং এই স্ট্রাকচারগুলো দ্বারা কি বোঝাচ্ছে যে এটার বেসম্যান অথবা যেটাকে বলি আমরা বেসিক, আমরা সংস্কৃত বেসিক যেহেতু সুন্দর ছিল, বেসমেন্টের পিলার সেটিং সুন্দর ছিল বিধায় এই দুটো বিল্ডিং খুবই চমৎকার ওয়েতে দাঁড়িয়ে আছে, মার্ভেলাস ওয়েতে দাঁড়িয়ে আছে। নাইস। যদিও আমি আর্কিটেকচার নিয়ে আলোচনা করব না, কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাপার নিয়ে আলোচনা করব না, বাট আমাদের ব্রেইনে কি হয়, আমাদের ব্রেনে যেটা হয়, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা কোনো লার্নিং প্রসেসে যখন যাব, যদি আমাদের ফাউন্ডেশন, ইয়েস ইব্রাহিম, ওয়াও ওয়ান্ডারফুল, মিস্টার ইব্রাহিম, স্যালুট টু ইউ ব্রাদার, আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন যে ফাউন্ডেশন, রাইট। সো ফাউন্ডেশন যত চমৎকার ভাবে নির্মাণ করা হবে, এই ফাউন্ডেশন অনুযায়ী উপরের তলাগুলো পারফেক্টলি ওই ফাউন্ডেশনের উপরে বেস করে চমৎকারভাবে ইরেক্ট হতে পারবে, দাঁড়াতে পারবে। ঠিক তেমনি ফ্যামিলি এডুকেশন, মানুষের ফ্যামিলি এডুকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ফ্যামিলি তাকে সারা জীবনে শিক্ষা দেয়। সবসময় মনে রাখবেন, সবাই খাতায় লিখেন যে ফ্যামিলি লেখেন, ফ্যামিলি সবাই লেখেন যে ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল। লেখেন, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল ইন আওয়ার লাইফ। সবাই লেখেন যে ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল ইন আওয়ার লাইফ, এটা লেখেন সবাই। লেখার পরে চ্যাট বক্সে লেখেন ডান, কারণ আমি আপনাদের যখন খাতা চেক করব তখন দেখবো যে আসলে লিখছেন কিনা। ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল ইন আওয়ার লাইফ, ফ্যামিলি হচ্ছে আমাদের স্কুলের, আমাদের জীবনের প্রথম 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 স্কুল। ফ্যামিলি হচ্ছে একটা স্কুল। আচ্ছা, আর ফ্যামিলির পূর্ণরূপটা লিখে নিতে পারেন। এফ ফর ফাদার, yes, F for father, A for and, M for mother, father and mother, I for I, L for love, Y for you, father and mother, I love you. ফ্যামিলির পূর্ণরূপ হচ্ছে এইটা। So love your family, keep in touch with your family. Father and mother, I love you, right? This is the full meaning of family. Family পূর্ণরূপ, okay? So wonderful, right? It's very wonderful. So family is the first school in our life. এই স্কুল আমাদের বই খাতা ছাড়াই, ক্লাস করানো ছাড়াই চমৎকার সার্টিফিকেট দিতে পারে। সবাই ডান লিখেছে, থ্যাংক ইউ। অ্যান্ড এই সার্টিফিকেটগুলোর ভ্যালু অসাধারণ। অসাধারণ মানে অসাধারণ, এটা আসলে বলে শেষ করা যাবে না। ওকে, সো আমরা বলছিলাম সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। ওকে ফাইন, আর কারো ডান লিখতে হবে না। এখন সবাই খাতায় লিখে ফেলেন স্ট্রাকচার নাম্বার 1। আমি লিখে দিচ্ছি,
then you can follow, just follow. Okay, আমরা চলে যাচ্ছি মেইন পড়াশোনা, চলে যাচ্ছি আমরা। এভাবে লিখলো স্ট্রাকচার নাম্বার 1, S1 লিখলেই হবে স্ট্রাকচার 1। ওকে, সো স্ট্রাকচার 1 মানে আজকের ক্লাসের মধ্যে কতগুলো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দিস আর ভেরি ইম্পর্টেন্ট, আপনার সবাই মনোযোগ দিয়ে এটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, স্ট্রাকচার 1 লেখা শেষ, রাইট? স্ট্রাকচার 1 আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। এটা হচ্ছে, এই স্ট্রাকচারটা খুবই চমৎকার, খুবই ইজি এবং খুবই বেনিফিশিয়াল, খুবই খুবই ইফেক্টিভ। আপনি আজকের ক্লাস কমপ্লিট করার পর খুবই ইজি ওয়েতে এগুলো নিজের ভেতরে অ্যাপ্লাই করতে পারবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রুলি দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো স্ট্রাকচার নাম্বার 1, আপনি একটা সাবজেক্ট নেবেন। এখন সাবজেক্ট লেখেন, সবাই খাতায় লিখবেন সাবজেক্ট, এবং এই সাবজেক্টের পর আপনি ব্যবহার করবেন ক্যান। ঠিক আছে, ক্যান ব্যবহার করবেন। তারপর ব্যবহার করবেন একটা মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব খুবই ধীরে ধীরে পড়বো আমরা, অল্প অল্প করে জানবো, বাট ইফেক্টিভ ওয়েতে। সাবজেক্ট, দেন ক্যান, দেন মেইন ভার্ব। ওকে, তারপর আপনি অবজেক্ট নিতে পারেন, অতিরিক্ত অংশ নিতে পারেন, অবজেক্ট, রাইট? সো এই স্ট্রাকচারটা সবাই লিখেন। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, তারপর আমরা একটা ক্যান ভার্ব ব্যবহার করব, মেইন ভার্ব ব্যবহার করব, তারপর অবজেক্ট। আসেন আমরা এটা ভেঙে ভেঙে পড়ি, স্ট্রাকচার নাম্বার 1টাকে পড়ি। এই ক্যান মানে কি? প্রশ্ন যদি করি যে ক্যানের মানে কি, ক্যান মানে কোনো কিছু করতে পারা। হ্যাঁ, পারি অর্থে বা পারা অর্থে বোঝায়, এটা সমর্থ আছে বা সামর্থ্য আছে আর কি, পারা বা পারি, লাইক। এখন ধরেন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি ইংলিশে কথা বলতে পারো, তুমি কি ইংলিশে কথা বলতে পারো, এটা বলতেই পারে আমাকে, তুমি কি ইংলিশে কথা বলতে পারো। ওকে, সেখানে আমি বললাম যে হ্যাঁ আমি পারি, হ্যাঁ আমি পারি। এই যে আমি পারি, এখানে আমি সাবজেক্ট নিলাম আই। ঠিক আছে, আই, রাইট? দেন আমি পারি, আই ক্যান। আর কথা বলা হচ্ছে আই ক্যান স্পিক, আই ক্যান স্পিক। আচ্ছা, আমি কথা বলতে পারি কিসে? ইংরেজিতে, ইন ইংলিশ। সবাই লিখবেন, আমি খুবই স্লো পড়াচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। আই ক্যান স্পিক ইন ইংলিশ, ফুল স্টপ দেন। সবাই এগুলো লিখতে হবে, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আসেন এখন আই ক্যান স্পিক ইংলিশ, রাইট? এখন আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। এখানে সাবজেক্ট আমরা আই নিলাম। আমি আজকের ক্লাসের মধ্যে সাবজেক্টের ব্যাপারে ধারণা দিব। এখন হচ্ছে ইউ, হ্যাঁ, দেন সাবজেক্ট সেম, এগুলো সব সেম থাকবে। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। ঠিক আছে, এটা লিখে ফেলেন, ইউ দিয়ে লেখেন এখানে। ওকে, ওকে, সো আমরা এখন লিখি উই দিয়ে, উই। সো আই, ওকে, আই ইউ উই, এই তিনটাকে লেখা শেষ করি সবাই। আচ্ছা, আর সহজ কথা, এখানে ইন না লিখলেও হবে, আপনার ইন না দিলেও হবে, ঠিক আছে, আমাদের ইনের প্রয়োজন নাই।
স্পিক ইংলিশ দিলে হবে। ওকে ফাইন, আরো সহজ করে দিলাম। ইনের ব্যবহার করা না করলেও হবে, হ্যাঁ, স্পিক ইংলিশ বলে বেটার হয়। ওকে ফাইন। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলতে পারি। ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। তারপর তারা, দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে। আপনারা যদি ইন লিখে থাকেন ইনটা কেটে দিন, হ্যাঁ কাইন্ডলি প্লিজ, ইনটা কেটে দেন। এরপর থেকে কেউ ইংলিশে লিখবেন না, হ্যাঁ ইন লিখবেন না। ওকে, তারপর এখন আসেন, তাহলে আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, চারটা সাবজেক্ট আমরা পেলাম। কমন সাবজেক্ট আই, আমি, ইউ, তুমি, উই, আমরা, দে, তারা। আচ্ছা, শি ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ, এই দুটো যুক্ত করেন। আই, ইউ, উই, দে, শি, হি। ওকে, so there are 1 2 3 4 5 6 subjects. তো আমরা পুরো ক্লাস জুড়ে 6 সাবজেক্টস ছাড়াও যে কোনো মানুষের নাম হতে পারে একটা সাবজেক্ট, যে কোনো মানুষের নাম হতে পারে, যে কোনো মানুষের নাম হতে পারে। লাইক এটা হতে পারে হীরা, এটা হতে পারে একটা মেয়ে মানুষের নাম দিলাম, সেম সে মীরা। ওকে ওকে ফাইন। এছাড়াও এই দুইটা মিলিয়ে আর একটা সাবজেক্ট হতে পারে, যেমন হীরা অ্যান্ড মীরা। ওকে রাইট। সো আমরা মোটামুটি অনেকগুলো সাবজেক্ট পেলাম। কাউন্ট ডাউন যদি করি, ইফ ইউ ক্যান কাউন্ট ডাউন 1 2 3 4 5 6 7 8 9, রাইট। সো আমরা অলরেডি 9টা সাবজেক্ট পেয়েছি আজকের ক্লাসে, এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা 9টা সাবজেক্ট পেলাম। এখানে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একজন ছেলে মানুষের নাম দিতে পারেন, এবং এই মীরা জায়গায় যে কোনো একটা মেয়ে মানুষের নাম দিতে পারেন। আপনারা মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, রাইট। সো এইটুকু পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার আশা করি, পারফেক্টলি ক্লিয়ার, এবং 100% বুঝতে পেরেছেন। অনেকেই কমেন্ট করছেন, বাট আপনাদের কমেন্টগুলো ভুল হচ্ছে। এটা মনে রাখবেন যে ভুল করব, বাট আমরা কমেন্ট করব, হ্যাঁ, যাতে কমেন্ট করতে ভুলবেন না। অনেক বেশি কমেন্ট করে চ্যাট করবেন, হ্যাঁ চ্যাট করলে ভালো। ফাইন। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এটা কিন্তু ইজি ওয়েতে আমরা বুঝতে পেরেছি, এবং আমাদের ডেফিনেটলি এটা আমরা জানি অনেকেই। ওকে, সো যদিও আপনি জানেন জানেন অথবা না জানেন, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন, আমি মাত্র সাবজেক্ট শুধু চেঞ্জ করব। সাবজেক্ট চেঞ্জ করলে দেখেন আমার কতগুলো বাক্য হয়ে যাবে এখান থেকে। জাস্ট আপনারা দেখবো যে কতগুলো বাক্য আমার এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে, সো রিল্যাক্সে আমরা একটু দেখি যে কতগুলো বাক্য হয়। দেখেন, ইফ আই টক অ্যাবাউট ফার্স্ট সেন্টেন্স, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে। শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। হীরা ক্যান স্পিক ইংলিশ, মীরা ক্যান স্পিক ইংলিশ, হীরা অ্যান্ড মীরা ক্যান স্পিক ইংলিশ, রাইট। সো আমরা একটা মাত্র স্ট্রাকচার শিখলাম ক্যান দিয়ে, এবং আমরা সাবজেক্ট ব্যবহার করলাম কতগুলো, 9টি। আমরা একটু পাশে খাতার পাশেও দাগ দেই, দাগ দেওয়ার পরে নোট ডাউন লিখি, নোট লিখি যে আমরা টোটাল সাবজেক্ট পেলাম কতগুলো। সাবজেক্ট পেলাম, আমরা হিসাব করে ধরি যে সাবজেক্ট পেলাম আমরা সমান সমান 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, সো 9টা সাবজেক্ট, 9টা। আচ্ছা, এই 9টা সাবজেক্ট আমাদের কাজে লাগবে সবসময়। আর একটা সাবজেক্ট কাজে লাগবে যদি আমরা যুক্ত করি আর একটা সাবজেক্ট +1, তো 10টা। কোনটা? ইট মানে ইহা। ওকে, এটা আমরা অন্য অনেক অনেক কাজে লাগাবো আমরা ইনশাআল্লাহ। ওকে ওকে ফাইন, ওয়ান্ডারফুল। সো এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, সবাই সবাই বুঝতে পেরেছি আশা করি আমরা, এটি নিয়ে কোনো সমস্যা নেই,
রাইট। হুম, ওয়ান্ডারফুল। এখন এই যে সাবজেক্ট নিলাম ক্যান, একটা মাত্র স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি আমরা আজকে। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। অ্যান্ড ভার্ব নিলাম আমরা একটা। সো সাবজেক্ট 10টা, একটা ভার্ব। সো একটা ভার্ব এবং এই 10টা সাবজেক্ট দিয়ে আমাদের 10টা বাক্য হয়ে গেল আমাদের। খুব ইজি, খুব ইজি ওয়েতে আমাদের 10টা বাক্য হয়ে গেল, রাইট? আমি যদি এখন জাস্ট এই ভার্বগুলো, মেইন ভার্ব, এটা মনে রাখতে হবে খাতায়, সুন্দর করে খাতায় লিখি যে ক্যান এর পর, ক্যান হচ্ছে মডাল ভার্ব। সবাই একটু নোট ডাউন করি, সুন্দর করে একটু নোট ডাউন করি, দেখি গুরুত্বপূর্ণ। রিল্যাক্সে লেখেন গুরুত্বপূর্ণ নোট, গুরুত্বপূর্ণ নোট। গুরুত্বপূর্ণ নোটটা কি? মডাল ভার্বস এর পর, মানে ক্যান কিন্তু একটা মডাল ভার্ব। মডাল ভার্বস এর পর আরো ভার্ব আছে, মডাল ভার্বস এর পর মেইন ভার্ব বেস ফর্ম হয়। পরে বুঝাচ্ছি, আপনারা লিখেন জাস্ট এটা, ঠিক আছে? এটা লেখেন। ওকে, ওয়ান্ডারফুল। ওকে, সো আমি বলছি ভাই আজকে একটা ক্লাস করবেন, একটা ক্লাস করার পর আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে প্রসেস দেখাই দিব, প্রসেস দেখানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। শুধু একটা ক্লাস করেন, ঠিক আছে? পারফেক্টলি ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, দেখেন আপনি কতগুলো বাক্য তৈরি করতে পারবেন। অ্যান্ড ডেফিনেটলি ভার্ব নিয়ে চিন্তা নেই, আজকে ক্লাসের পর ভার্ব দিয়ে দেওয়া হবে আপনাদের। ওকে, তো আমরা তাহলে কি করলাম? একটা মাত্র ভার্ব নিলাম, 10টা সাবজেক্ট, একটা ভার্ব নিয়ে কিন্তু অলরেডি আমরা 10টা বাক্য তৈরি করে ফেলছি। আর মডাল ভার্বস এর পর, মানে এর মডাল ভার্বস এর পর হবে, হ্যাঁ, এরপর মেইন ভার্বের বেস ফর্ম হয়। এটা লেখেন সবাই, যাদের লেখা শেষ লিখবেন ইয়েস। এখন আপনারা লিখবেন ইয়েস যাদের লেখা শেষ। ফজল রাব্বি, ইউ আর ভেরি ফাস্ট মাই ব্রাদার। তরিকুল ইসলাম, ইয়েস, ওয়ান্ডারফুল। আমি একটা কথা বারবার বলছি যে আমি কিন্তু আজকে খুবই স্লো ক্লাস নিব, ধীরে ধীরে কথা বলবো, বাট আপনাদের দিয়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করাবো, খাটাবো। রাইট, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ইয়েস স্যার, থ্যাংক ইউ, ডান। সো সবাই খাতায় নোট করবেন, এগুলো নোট করা সবার জন্য ফরজ, এগুলো নোট করতে হবে, ঠিক আছে? আজকে ক্লাস পুরোটাই নোট করতে হবে, কিন্তু বারবার বলতেছি, নোট না করলে হবে না, সবাই নোট করবেন, এগুলো নোট করা ফরজ। ওকে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। নাও আমরা এখন আলোচনা করি। এখন যদি আমরা এই জিনিসটাই জাস্ট 10টা সাবজেক্ট নিয়ে একটা করে আমরা হচ্ছে ভার্ব নিয়ে আলোচনা করব, লাইক মিস্টার রবিউল ইসলাম সাহেব, আপনি একটু কষ্ট করে আনমিউট করুন তো, মিস্টার রবিউল ইসলাম সাহেব প্লিজ। ওকে, হ্যাঁ, আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার, ভালো আছেন? স্যার কোন দেশ থেকে শুনছেন আমাদের? স্যার আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। মালয়েশিয়া থেকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ জি স্যার, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আপনি কোন পেশাতে আছেন স্যার, বলা যাবে কি? স্যার আমি একটা কোম্পানিতে জব করি আর কি। জি তো স্যার, আমার কাজটা হচ্ছে আমি ডেলিভারি সেকশনে কাজ করি আর কি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, স্যার এখন ধরেন আপনার যে লেভেল ধরেন 0 স্যার, হ্যাঁ, জি স্যার। ধরেন না আমি লেভেল 0। তেমন, স্যার আসলে তেমনটা আমি পারি না। তো ওকে, তারপরেও মানে ইচ্ছা আছে যে আসলে একটু শেখার জন্য অনেক আগ্রহী, কিন্তু আসলে কি বলবো যে আমরা আসলে তো প্রবাসী যারা কাজ করি আসলে প্রচুর পরিশ্রম করি, যেটা সত্য কথা আর কি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, পাশাপাশি রাইট। যতটুকু সময় দিতে পারি, তো মনের আগ্রহ যে একটা আছে যে আমরা ইংলিশে যদি কিছুটা জানতে পারি, শিখতে পারি, সেটা ক্ষেত্রে আমাদের কাছে একটু মানে ভালো মনে হয় আর কি। তো এটার উপর নির্ভর করি
অবশ্যই আপনার হাত ধরে কিছুটা জানতে চাই এবং শিখতে চাই, এই আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক জি দান স্যার। করুন স্যার। রবি স্যার এখন জি স্যার, তাকান, আমিন স্যার। এগুলোকে বলা হয় সাবজেক্ট স্যার। হ্যাঁ, আমরা কতগুলো সাবজেক্ট জি লিখছি স্যার। বলেন তো, কতগুলো সাবজেক্ট লিখছি? 10টা স্যার। 10টা। কি কি বলেন তো? জি স্যার। আই, আই, ইউ, ইউ, উই, উই, দে, দে, শি, হি, হি। হি, হীরা, মীরা, হীরা এন্ড মীরা, আর হচ্ছে কি ইট, তাই না? ইট। জি স্যার, ওকে, জি স্যার। ফাইন। এখন একটা মডাল ভার্ব লিখছি। এইখানে হচ্ছে মডাল ভার্ব। কি ভার্ব স্যার? জি স্যার, ক্যান মডেল ভার্ব। মডাল মডেল ভার্ব। ভার্ব। মডাল, জি স্যার। মডাল মডেল। ভার্ব। আর মডাল ভার্বের পরে যে ভার্বটা আছে এটা হচ্ছে স্পিক, মেইন ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব। জি ওকে, স্যার। আর যে ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট। হুম, অবজেক্ট। রাইট। ওকে স্যার, এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার দেখেন, আপনি জাস্ট একটা কাজ করেন আমার সাথে, জাস্ট বলে যান। জি স্যার। এখন আমি তো এখানে ভার্ব নিয়েছি কয়টা স্যার? একটা। একটা। ওকে, সো আমি যদি আপনার হাতে এখন 500 ভার্বের একটা লিস্ট ধরাই দিই রবিউল সাহেব, জি তাহলে স্যার। ধরেন আমি একটা মাত্র ভার্ব দিয়ে একটা মাত্র ভার্ব দিয়ে আমি বাক্য তৈরি করতে পারছি এখন 10টা, জি স্যার। তাই না স্যার? 10টি বাক্য। জি স্যার। তো আমি যখন একটা ভার্ব দিয়ে 10টি বাক্য তৈরি করতে পারলে আমার যখন 500 ভার্ব থাকবে আমার হাতে, তাহলে আমি 500 ভার্ব দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। জি স্যার, সো অনেক অনেক 500 প্লাস 10, দ্যাট মিনস ক্লাস। জি স্যার। 5000 সেন্টেন্স। 5000 সেন্টেন্স মানে 5000 বাক্য। তো ঠিক তেমনি জি স্যার, স্যার। আজকে যদি আপনি আমার ক্লাসটা কমপ্লিট করেন, আপনি অনায়াসে প্রায় 50 থেকে 60,000 বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। স্যার এটা কি অবিশ্বাস্য মনে হচ্ছে না বিশ্বাস্য? স্যার, বিশ্বাস সমান হচ্ছে। বিশ্বাস। বিশ্বাস্য। স্যার, আচ্ছা, আপনার হাত ধরেই তো পারা সম্ভব স্যার। আচ্ছা এটা ইনশাআল্লাহ। আমাদের তো আত্মবিশ্বাস এখন আছে। জাস্ট একটা চিন্তা করে আমি আপনাকে এখন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই যে আসলে সম্ভব কিনা। আমি তো জি স্যার। ক্লাসের মধ্যে দিয়ে 500 বাক্যর একটা লিস্ট দিয়ে দিব। আর হচ্ছে আমরা জি স্যার। অলরেডি 10টা সাবজেক্টও দিয়ে দিয়েছি। জি এখন স্যার। আমি আপনাকে টেকনিক শিখাই দিব, স্ট্রাকচার গুলো দিব। সো অলরেডি আপনাকে একটা স্ট্রাকচার দিয়েছি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন আপনি আমার সাথে বলেন, আই ক্যান স্পিক ইংলিশ, I can speak English. ইউ ক্যান স্পিক ইংলিশ। You can speak English. আচ্ছা, উমায়ের সাহেব, তরিকুল ইসলাম, আব্দুল মমিন ভাই সবাই বলবেন। রিয়াজুল ইসলাম, মাহমুদুল কি ভাই, মাহমুদি ভাই, সবাই একটু জোরে বলবেন। হ্যাঁ, লিপ সিংটা করেন, আমি বুঝতে পারবো, আপনাদের ওই লিপ দেখলে বুঝতে পারবো, ঠোঁট দেখলে বুঝতে পারবো আপনারা বলতেছেন। ওকে ফাইন। সো তারপরে উই ক্যান স্পিক ইংলিশ, We can speak English. দে ক্যান স্পিক ইংলিশ, They can speak English. হীরা ক্যান স্পিক ইংলিশ, Hira can speak English. মীরা ক্যান স্পিক ইংলিশ, Mira can speak English. হীরা এন্ড মীরা ক্যান স্পিক ইংলিশ। Hira and Mira can speak English. রাইট, দেন আমরা আরেকটা পড়ে ফেলি, ইট ক্যান স্পিক ইংলিশ। It can speak English. ফ্যান্টাস্টিক। ওকে, এখন আমার ওই যে আমি কথা বলতে পারি, তাই না? জি। এটা হচ্ছে স্পিক। ধরেন আমি যেতে পারি, যাওয়া ইংরেজি কি? যাওয়া, Go. গো, রাইট? সো জি। আমি এই যে মেইন ভার্বের জায়গায় এখন দিলাম গো। কি দিলাম? Go. Go. তাহলে কতগুলো ভার্ব হয়ে গেল? 2টা ভার্ব, দুইটা ভাগ। একটা হ্যাঁ। স্পিক আর একটা হচ্ছে গো। একটা স্পিক আর একটা গো। Go. আচ্ছা, এখন ধরেন আমি তো আই ক্যান গো ইংলিশ, এটা বাক্য তো হবে না, হবে না না, না। এটা আচ্ছা, তো হতে পারে হবে না। আই ক্যান গো টু ঢাকা, আই ক্যান চলতে গো টু থাকবে। নির্দিষ্ট ঢাকা, স্থানের কথা একটা বলতে নির্দিষ্ট হবে। স্থান দিলাম। অথবা আই ক্যান গো টু সৌদি আরবিয়া, আই ক্যান সৌদি গো আরবে। টু দ্য ইউএসএ, আই ক্যান গো টু দ্য টেম্পলস, আই ক্যান গো টু দ্য মস্ক, আই ক্যান গো টু দ্য রাশিয়া, অনেক কিছু হতে পারে। আচ্ছা, তো এই দেখেন আমি যে আরেকটা ভার্ব নিলাম, তখন আমার কি সাবজেক্ট চেঞ্জ হবে? না। না। সাবজেক্ট কয়টা চেঞ্জ থাকলো হবে না। আমার? সাবজেক্ট কয়টা থাকলো? 10টা। একটা, দুই, 10টা। হ্যাঁ। জি 10টা। স্যার।
আর আমার একটা মডাল ভার্ব কি থাকলো? মডাল ভার্ব ক্যান। can রাইট। এটাকে বলা হয় পজিটিভ বাক্য। সবাই খাতায় লেখেন, রবিউল সাহেব আপনিও লিখেন। এটা পজিটিভ বাক্য, সবাই একটু লিখি। পজিটিভ, 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 পজিটিভ বাক্য। আমরা একটু বাংলা ইংলিশ মিলিয়ে শিখি আস্তে আস্তে। প্রথম 10টা ক্লাস একটু একটু কষ্ট হবে, পরে আমরা আস্তে আস্তে 90% 70% এভাবে ইংলিশ করা শিখবো ইনশাল্লাহ। আর নাসির আহমেদ লিখেছে আই ক্যান গো টু নোয়াখালী। ইয়া, নোয়াখালী, ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। আই ক্যান গো টু দ্য জাপান। থ্যাংক ইউ সো মাচ, জাপান। ফ্যান্টাস্টিক। ওকে, সো পজিটিভ বাক্য। পজিটিভ মানে কি? যে বাক্য দ্বারা হ্যাঁ বোঝাচ্ছে, হ্যাঁ, না না। ওকে, have a হ্যাঁ হ্যাঁ বাক্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওয়ান্ডারফুল। সো আপনি এখন নিজে নিজে গো দিয়ে 10টা বাক্য বলেন তো। এই যে ঢাকা ছাড়া আপনি আরো অনেক জেলার নাম দিতে পারেন। তো হতে পারে আপনি এমন করে শুরু করতে পারেন: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। আপনার যা মনে চায় আপনি যে কোনো দেশে যেতে পারেন, শুধুমাত্র ওই টু এর পর এই জায়গার নামটা চেঞ্জ করে দিবেন। আসলে ইংরেজি হচ্ছে এমন একটা সহজ ভাষা, যদি আপনি স্ট্রাকচার গুলো ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, ইট উইল বি দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। এটা আপনার কাছে মনে হবে যে মুড়ি খাওয়ার মতো। 3 বেলা আমরা খাবার যেমন খাই ওই রকম হয়ে যাবে। আজকের ক্লাসের পর আপনাদের অনেক বেশি আরাম লাগবে, কারণ আজকের ক্লাসের স্ট্রাকচার গুলো দিয়ে আপনি অনেক বেশি মনের ভাষা প্রকাশ করতে পারবেন। কারণ আমি অলরেডি 500 ভার্ব আপনার জন্য রেডিমেড করে রেখেছি। সেই 500 ভার্ব দিয়ে দিব, এবং ওই ভার্বগুলোর পাশে ওই ভার্বগুলোর যে বাংলাটা মিনিংটা কি সেগুলো লেখা থাকবে, মানে ওই ভার্বগুলোর বাংলাও লেখা থাকবে। ঠিক আছে? এখানে তো বেসিক। এটাই ভালো স্যার। কিছু কিছু ভাষা আছে, মানে কিছু কিছু ইংলিশ গুলো আছে অনেকে আমরা হয়তো বুঝতে পারি না, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। উচ্চারণ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় আর কি, ওকে, উচ্চারণটা যদি বাংলাতে একটু রাইটিং করা হয় আচ্ছা, তাহলে সেক্ষেত্রে উচ্চারণের জন্য আমি আপনাদের একটা সহজ উপায় শেষে বলে দিব। আপনারা আমাকে কমেন্ট মানে চ্যাট বক্সে জানাই দিন। হ্যাঁ, ওটা আমি আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার স্যার করবো, অনেকে এত ওটা। এত মুখ খুলে বলতে পারে না স্যার, তো সেক্ষেত্রে আমি আর কি বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ সো যেমনটা মাচ। আমার ক্ষেত্রেও হয়, যেগুলো হুম, হার্ড আছে সেগুলো তো আমিও পারি না। জাস্ট সেক্ষেত্রে বললাম, অনেকে আমার চেয়ে হয়তো বা নর্মালিও আছে বা আমার চেয়ে অনেকেই ভালো আছে, হয়তো বা অনেকদিন এগুলো চর্চা নাই, সেক্ষেত্রে হয়তো বা একটু কষ্ট হয়ে যায় স্যার। রাইট। সেজন্য বলছিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ রবিউল ইসলাম। এখন আমাদের সাথে প্র্যাকটিস করা শুরু করুন। ওকে, জি, স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাইট, বাঁধন চন্দ্র রায়, could you please unmute yourself? বাঁধন চন্দ্র রায়, আপনি একটু আনমিউট করেন নিজেকে। বাঁধন চন্দ্র রায়, আরেকবার করেন। বাঁধন চন্দ্র, আরেকবার করেন প্লিজ। জি স্যার, স্যার, আপনি কোন দেশ থেকে শুনছেন আমাদের? আম ফ্রম বাংলাদেশ। Oh, thank you so much for joining us from Bangladesh. Thank you so much, sir. Okay, স্যার, এখন আমরা যে আজকের স্ট্রাকচারটা প্রথমে একটা পজিটিভ বাক্য লিখেছি, যেমন আই ক্যান, মানে আমি পারি। স্যার দেখেন, জি, এটা পর যদি জাস্ট আমি ক্যানের পর একটা নট বসাবো, কি বসাবো? নট, নট। দ্যাট মিনস আই ক্যান নট, ইউ ক্যান নট, উই ক্যান নট, দে ক্যান দ্যাট নট। মিনস নেগেটিভ। দ্যাট মিনস নেগেটিভ, রাইট স্যার। সো যখনই আমি নট বসালাম সেটা হয়ে গেল নেগেটিভ। আচ্ছা নেগেটিভ। স্যার, বাঁধন স্যার, আপনি কি প্রথম থেকে আছেন না ক্লাসে আজকে? জি স্যার, ওকে, সো অলরেডি আমরা কতগুলো সাবজেক্ট লিখে ফেলেছি স্যার এখানে? সাবজেক্ট অলমোস্ট 10 না, সাবজেক্ট। 10টা সাবজেক্ট, অলমোস্ট না, একদম একদম এক্সাক্ট 10 সাবজেক্টস লিখছি আমরা। ওকে, ওকে, এখন দেখেন স্যার, আমরা ভার্ব লিখেছি 2টা, আমরা আরো দুটো ভার্ব ধরেন যুক্ত করলাম। সাপোজ আমরা আরেকটা ভার্ব যুক্ত করলাম, প্লে, খেলা করা। প্লে, ইয়েস স্যার। আমরা আরেকটা ভার্ব এখানে যুক্ত করতে পারি, খুবই সহজ একটা ভার্ব। সেটা হতে পারে আই ক্যান আনসার, মানে আমি উত্তর দিতে পারি। হ্যাঁ, আই ক্যান জি স্যার, আনসার। আনসার একটা ভার্ব। ওকে, ফাইন। সো 4টা ভার্ব। ধরেন আমি আরেকটা ভার্ব নেই, সহজ, মানে কেনা, যেটা আই ক্যান বাই, আই ক্যান বাই। বাই, আর এটা হতে পারে স্যার। বিক্রি করা, যেটা স্যার সেল। ওকে স্যার, এখন দেখেন অলরেডি আমরা 10টা সাবজেক্ট শিখে ফেলেছি। আই, ইউ, উই,
they, she, he, দেন বাঁধন, হতে পারে বাঁধন হলো শ্রাবন্তী, Mira. বাঁধন এন্ড শ্রাবন্তী আর ইট। আচ্ছা, ইটটাকে ভুলে যায় না, ইট কিন্তু Yes, sir. আমরা কাজে লাগাবো, পরে কাজে লাগবো। আচ্ছা, আর Okay, একটা sir. মাত্র মডেল ভার্ব ক্যান, আর দুটো Can. মুড শিখলাম। একটা বাক্যে দুটো মুড, একটা পজিটিভ মুড আর একটা হচ্ছে নেগেটিভ মুড, And negative mode. রাইট। সো আমরা দুটো মুড শিখে ফেললাম অলরেডি, একটা পজিটিভ মুড আর একটা Negative mode. নেগেটিভ মুড, রাইট স্যার। স্যার এখন আমরা যে Yes, কাজটা sir. করব স্যার, এখন যে কাজটা আমরা করব স্যার, সেটা হচ্ছে Yes, সবচেয়ে sir. গুরুত্বপূর্ণ কাজ, যে আমি এটা সবকিছু মিশিয়ে ফেলবো, এখানে কোনো কিছুই থাকলো না, সবকিছুই আমরা মিশিয়ে ফেললাম। এন্ড আমরা যেটা করব এখন, নতুন যে ভার্ব, আমরা শুধুমাত্র ভার্ব নিব, লাইক আমরা একটা ভার্ব নিলাম, সেই ধরেন আই ক্যান টেল, Buy. টেল মানে বলা, Tell. Yes. বাই, বাই Tell. মানে কেনা, সেল কেনা। মানে বিক্রি করা, বিক্রি করা। তারপর Play. প্লে মানে খেলা করা, খেলা করা। সি See. মানে দেখা, ওকে, Yes, sir. স্লিপ Yes, sir. মানে ঘুমানো, Sleep. ঘুমানো। যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি। ওয়াক মানে হাঁটা, হ্যাঁ, আবার হতে পারে রান, রান মানে দৌড়ানো, হতে দৌড়ানো। পারে বসা, হ্যাঁ, সিট, ওকে, হতে পারে এখানে খাওয়া, ইট, ওকে ফাইন। আমরা Read আরো কিছু হতে পারে verb নিলাম। read. হতে পারে রাইট স্যার, রাইট স্যার, স্যার বলেছেন রিড, এটাও নিলাম, অ্যাকসেপ্ট করলাম, এটা আমরা রেগুলার ব্যবহার করছি, রিড, ওকে। সো রিডের sir. সাথে আবার চলে আসতেছে পড়াশোনা, লেখা, রাইট। দেন শোনা ইংলিশ লিসেন টু, অথবা হিয়ার, Listen. হিয়ার মানে শোনা, ওকে। একটু সবাই Yes, sir. একটা এক্সট্রা নোট লেখেন তো, সবাই এক্সট্রা একটা নোট লেখেন, যে হিয়ার আর হচ্ছে লিসেনের মধ্যে পার্থক্য লিখে আমরা একটু। লিসেন হচ্ছে, স্যার রিড আর স্টাডির মধ্যে পার্থক্যটাও একটু বলিয়েন। জি স্যার বলবো। আচ্ছা, লিসেন হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, লিসেন টু মানে লিসেনের পর সবসময় টু বসে একটা, লিসেন টু মনোযোগ দিয়ে শোনা। আর হিয়ার মানে মনোযোগ দিয়ে শোনা না। সাপোজ ধরেন বাঁধন স্যার, ধরেন আপনি, Yes, sir. ধরেন আপনি ক্লাস করতেছেন, ক্লাস করার আপনার পাশ থেকে না কোনো সাউন্ড আসতেছে না, খুব ভালো লাগতেছে আমার ব্যাপারটা। আপনি ক্লাস করতেছেন, সাপোজ ধরেন আমার এই পাশ থেকে ঝিঝি পোকা ডাকতেছে, তো আপনি কি ঝিঝি পোকার ডাকটা মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি জাস্ট এমনি শুনতেছেন? জাস্ট মনোযোগ দিয়ে শুনতেছি, বিকজ আই অ্যাটেন্টিভলি অন ইওর ক্লাস, স্যার। রাইট। সো আপনি যে আমার কথা শুনতেছেন, এটা হচ্ছে লিসেন টু। আর অন্য কোনো শব্দ, পাখির শব্দ হতে পারে, গাড়ির শব্দ হতে পারে, কোনো কাগজের শব্দ হতে পারে, সেটা হচ্ছে কি জাস্ট শোনা, হিয়ার, ওকে। এটা হচ্ছে কি মনোযোগ দিয়ে না শোনা, একেবারে অ্যাটেন্টিভলি না শোনা আর কি, স্বাভাবিক শোনা যেটা আর কি, হ্যাঁ, মানে এটা Yes, sir. অ্যাটেন্টিভলি না, অ্যাটেন্টিভলি না। না। So, আর অ্যাটেন্টিভলি কোনটা, মনোযোগ দিয়ে শোনা কোনটা, লিসেন টু, লিসন। লিসেন টু, রাইট। সো হিয়ার okay. আমাদের হচ্ছে, হিয়ার হচ্ছে শোনা, এটাও শোনা, আর এটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে। তো এটা এখন আসি আমরা রিড এবং স্টাডি, রিড ভার্সেস স্টাডি, রাইট, রিড ভার্সেস স্টাডি। সো রিড কি, স্টাডি কি, ওকে ফাইন, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, Okay. ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। প্রথমে আমি প্রথমে আলোচনা, আরেকটা ভার্ব এখানে দিয়ে দেই, ড্রিঙ্ক, দুই চমৎকার ভার্ব, রেগুলার আমরা ব্যবহার করি, ড্রিঙ্ক মানে পান করা, এটা খুবই জরুরি, আমাদের কাজে লাগে, ওকে। সো প্রথমে আসি রিড নিয়ে আলোচনা করি। রিড এবং স্টাডি, স্টাডি হচ্ছে পড়াশোনা, এটা শুধু পড়া, এটা পড়াশোনা। দ্যাট মিনস আপনি কোন ক্লাসে পড়ছেন, কোন ইয়ারে পড়ছেন, এটা হচ্ছে স্টাডি। আর রিড মানে শুধুমাত্র পড়ে যাওয়া, লাইক একটা গল্প পড়া, হ্যাঁ একটা গল্প পড়তেছেন, এরকম স্বাভাবিক পড়া যেটা আর কি, ওকে। একটা গল্প পড়তেছেন, একটা ইতিহাস বই পড়তেছেন, একটা সমাজ বই পড়তেছেন, ইংরেজি একটা প্যারাগ্রাফ পড়লেন, এটা হচ্ছে রিড। আর স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি পড়াশোনা করা, স্পেসিফিক, পড়াশোনা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করা। আর এটা শুধু পড়াশোনা করা। বাঁধন ভাই বা বাঁধন স্যার, আপনি কি একদম ক্লিয়ার I got it, sir. Yes, I got it, sir. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই যে আপনি একা কোয়েশ্চেন করেছেন, কিন্তু সবার কিন্তু জানা হয়ে গেল যে আসলে রিড এবং স্টাডি, হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্যটা, রাইট। থ্যাংক ইউ সো মাচ। এই নোট ডাউনটা সবার, Sir, I have a question. শিওর Sir, I have a question. প্লিজ।
এই যে স্যার আপনি মানে ড্রিঙ্ক ভাবটা বলেন, এটা যদি মানে ভাব টু ভাব থ্রিটা একটু প্রনাউন্সিয়েশনটা করে দিতেন ভালো হইতো, মানে আমি এটা কনফিউজড হয়ে ড্রিঙ্ক যাই। আমি লিখে দিচ্ছি, জি কোনো স্যার। টেনশন না, কনফিউজ না, জাস্ট আমাকে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার যে মোবাইল নাম্বারটা সব সময় খোলা থাকে, আপনি 24/7 যে কোনো মুহূর্তে আমাকে কল দিলে, আমাকে মেসেজ দেওয়া থেকে কল, ডাইরেক্ট কল দিলে যে কোনো মুহূর্তে আমাকে পাবেন। আর সবসময় আমি নিজেই ফোন ধরার চেষ্টা করি, আমি নিজেই ফোন ধরি, ঠিক আছে, যে কোনো টাইম, 24/7, জাস্ট কল মি ফর এনি কোয়েরি, এনি কোয়েশ্চেন। ওকে, ফ্যান্টাস্টিক। নাও আমরা একটু ভার্বে চলে আসি। ওকে, নোট ডাউন করা সবার শেষ, আশা করি সবার নোট ডাউন করা শেষ, এবং আমি এই ক্লাস শেষে কিন্তু আমি নোট ডাউনগুলো নিয়ে নিব। আচ্ছা, আমরা যেটা আলোচনা করব এখন এগুলো নিয়ে, যে কি ব্যাপার, আমাদের কি প্রয়োজন, আমাদের এই যে ভার্বগুলো আমরা নিলাম, দুটো মুড শিখলাম সেন্টেন্সের, একটা পজিটিভ মুড আর একটা নেগেটিভ মুড। পজিটিভ দ্বারা হ্যাঁ বোঝাই, নেগেটিভ দ্বারা না বোঝাই। এবং আমরা এখানে কিছু সাবজেক্ট অলরেডি, কিছু ভার্ব লিখে ফেলেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা আরেকটা ভার্ব নিলে 15টা ক্লিয়ার করি, 15টা কমপ্লিট করতে পারি। যাদের সাউন্ড কম আসে আপনারা সাউন্ড বাড়াই নেন, আমার এখানে সাউন্ড পারফেক্ট শোনা যাচ্ছে, সবাই সাউন্ড পারফেক্টলি শুনতে পাচ্ছে। আপনারা নিজেরা একটু কাইন্ডলি চেষ্টা করেন আপনাদের নিজেদের সাউন্ড যেন ঠিক থাকে। ওপেন, দেন ক্লোজ, ওপেন ক্লোজ, তাহলে 15 16টা হয়ে গেল, 20টা লিখে ফেলি, 20টা লিখলে খুবই পারফেক্ট হয়, আই হোপ। ওকে, তো অলরেডি আমি 16টা ভার্ব লিখে ফেলেছি, এখানে 16টা ভার্ব আমার কাছে আছে, আর আমি আরো কিছু ভার্ব আপনাদের সাথে দেই, দেন যুক্ত করলে আরো বেশি সুন্দর হবে। যেমন আমরা শুরু করতে পারি ধার নেওয়া, বড়, বড় মানে ধার নেওয়া, বড়, বড়, বড় মানে ধার নেওয়া, বড়, বড় মানে ধার নেওয়া, কারণ হচ্ছে কর্জ নেওয়া আর কি, ধার নেওয়া, বড়, বড়, ধার নেওয়া, বড়, ধার নেওয়া, বড়। ওকে, নেক্সট ওয়ান, ক্লিন, পরিষ্কার করা, ক্লিন, পরিষ্কার করা, ক্লিন, ক্লিন, পরিষ্কার করা, ক্লিন। ওকে, সো আমি রেগুলার যে ভার্বগুলো প্রয়োজন আমি সেগুলো লেখার চেষ্টা করছি। কুক, রান্না করা, কুক, রান্না করা, কুক, রান্না করা, কুক, রান্না করা, কুক, রান্না করা। দেন একটা দিলাম খাম, আসা, খাম, আসা, গো, যাওয়া, go, যাওয়া। ওকে, ফাইন। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, ফাইন ফাইন। সো আমাদের 20টা ভার্ব নিয়ে আমরা কাজ করি, এগুলো হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা কোনো পরিবর্তন করব না আমরা আজকের ক্লাসের মধ্যে, এখন পরিবর্তন করব না। তো নিব কি সাবজেক্ট, অলরেডি 10টা সাবজেক্ট আমরা জানি, আই, উই, উই, ইউ, ইউ, দে, হি, শি, হি, শি। সে, ওকে, দেন এখন লিখি বাঁধন, আপনার নামটা লিখলাম বাঁধন, আরেকটা নাম লিখলাম, ধরেন লিখলাম একটা ভাবে লিখলাম, ধরেন সুমাইয়া। ওকে, সো আরেকটা লিখলাম এখানে লাইক ইট। ওকে, সো ইট, আমি 10টা লিখবো, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এন্ড আরেকটা লিখি লাইক হীরা অ্যান্ড মিরা, সুমু। আচ্ছা, আরেকটা ভাব লিখলাম, ওকে, সুমাইয়া। সাবজেক্ট। তো অলরেডি আমাদের 10টা সাবজেক্ট আছে। আমাদের একটা মুড ছিল ক্যান, এটা পজিটিভ মুড, আমরা পরে আরেকটা মুড নিছিলাম ক্যান নট, এটা নেগেটিভ মুড। ওকে, সো আমরা দেখেন জাস্ট এই দুটো মাত্র মডাল ভার্ব, একটা পজিটিভ মডাল ভার্ব আর নেগেটিভ, নেগেটিভ করার জন্য শুধুমাত্র আমরা নট যুক্ত করেছিলাম। এখন জাস্ট চিন্তা করেন কত ইজি যে পজিটিভ বা পজিটিভলিও আমি এই জিনিসগুলো বলতে পারবো, নেগেটিভলি বলতে পারবো। সে আমি যখন বললাম যে আমি আম খেতে পারি, বাঁধন ভাই, তাহলে এটার ইংলিশ কি হবে? I eat mango. না, আমি Sorry, আম I খাই, can eat mango. রাইট, আই ক্যান ইট ম্যাঙ্গোস। Mango, আপনি তো একটা আম খাবেন না, অবশ্যই বেশি খাবেন, তাহলে ম্যাঙ্গোস। ওকে, obviously. ওকে, Yes, এখন sir. আপনি ভাত খেতে পারেন, I can eat rice. ফ্যান্টাস্টিক। আপনি আপেল খেতে পারেন, I I can eat an apple or apples. অ্যাপলস, রাইট। ওকে, ফাইন। সো আপনি ফুটবল খেলতে পারেন না,
I cannot play football. রাইট। আপনি ঘুমাতে পারেন না। I cannot sleep. ওকে। আপনি হাঁটতে পারেন না। I cannot walk. আপনি রান্না করতে পারেন না। I cannot cook. আপনি পরিষ্কার করতে পারেন না। I cannot clean. আপনি খুলতে পারেন না। Excuse me, sir. আপনি খুলতে পারেন না, খুলতে, ওপেন করতে পারেন না। I cannot open. আপনি বন্ধ করতে পারেন না। I cannot close. ক্লোজ, রাইট। আপনি মোবাইল খুলতে পারেন না। I cannot open the phone. আচ্ছা। আপনি মোবাইল বন্ধ করতে পারেন না। I cannot close the sorry এখানে Close- স্যার আমরা I cannot switch off the mobile phone. ওকে, এই যে আপনি নিজের মধ্যে যে চিন্তা করলেন সুইচ অফ, ওটাও হবে, ঠিক আছে। আপনি বলেন যে সহজ করে যে আপনি দরজা Yes. বন্ধ করতে পারেন না। I cannot close the door. আই ক্যান ক্লোজ দ্য ডোর। Door. রাইট, ওয়ান্ডারফুল। এখন দেখেন, আপনি এখন Yes, লিখেন sir. যে আমি চিঠি লিখতে পারি না। চিঠি ইংরেজি হচ্ছে লেটার। Yes, I know. I cannot write a letter. রাইট এ লেটার, ফ্যান্টাস্টিক। সো তুমি দেখতে পারো না। You cannot see. তুমি পাখিটা দেখতে পারো না। You cannot see the birds. ফ্যান্টাস্টিক। তারা বই পড়তে পারে না। They cannot read the books. ফ্যান্টাস্টিক। বাঁধন, হ্যাঁ, বাঁধন বিক্রি Yes, করতে sir. পারে। বাঁধন কলা বিক্রি করতে পারে না। Badhan cannot sell banana. রাইট। এখন আপনি বলেন যে সুমাইয়া বই কিনতে পারে না। Somaya cannot buy books. বুকস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন জাস্ট আমরা 10টা মাত্র সাবজেক্ট, দুটো মাত্র মডাল ভার্বের মুড, একটা পজিটিভ মুড, নেগেটিভ মুড নিয়ে এই ভার্বগুলো দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। এখন বাঁধন Yes, sir. স্যার বলেন তো কতগুলো বাক্য তৈরি করতে পারবেন এখানে? ধরেন আমরা এখানে 21টা ভার্ব নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওকে, সো 21 ইনটু 10, 10. 210। 210. আর 210 এ যখন আমরা আবার নেগেটিভ করব, দ্যাট মিন্স আরো 2 দিয়ে গুণ, 420। 20. সো দেখেন, 420. যে পুরো ইংরেজি পারে না, জাস্ট এই স্ট্রাকচার ব্যবহার করে সে 420টা বাক্য তৈরি করতে পারবে। কতগুলো? 420টি স্যার। একদম ইজি। সো 420টা বাক্য তৈরি করতে পারবে। এখন তার কি প্রয়োজন? তার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আরেকটা মশলা তার প্রয়োজন, সেটা হচ্ছে অবজেক্ট। সে কি নিবে দেখেন। ধরেন আমি বললাম যে আমি ফুটবল খেলতে পারি, তাহলে কি হবে? আই ক্যান প্লে। দেখেন এই যে এখানে নিব আমি আই, এখন পজিটিভ মুড, পারি, ক্যান, খেলা ইংরেজি কি? প্লে। Play. অবজেক্ট নিলাম ফুটবল। ওকে, সো Good. আমি ফুটবল খেলতে পারি। আই আই ক্যান প্লে ফুটবল, রাইট? Yes, sir. ওকে, এখন দেখেন এই বাক্য দিয়ে আমি 20-30টা বাক্য তৈরি করতে পারবো আরো। যে আমি ফুটবল ছাড়া ক্রিকেট খেলতে পারি, তাহলে কি হবে? Yes. I can play cricket. I can play cricket, right? Okay, wonderful, wonderful, wonderful. ধরেন আপনি হকি খেলতে পারেন। I can play hockey. Hockey. আমি টেবিল টেনিস খেলতে পারি। I can play table tennis. I can play table tennis. Wonderful. So এইভাবে কিন্তু আমরা আরো ইজিলি বাক্যগুলো তৈরি করতে পারি। অনেক বেশি বেশি বাক্য তৈরি করে নিজেদেরকে যে সাধারণ যে বাক্যগুলো যেগুলো রেগুলার লাইফে লাগতেছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু। ওকে, সো একজন লিখেছে আই ক্যান প্লে বাস্কেটবল। থ্যাংক ইউ সো মাচ ওমায়ের স্যার। ওকে, সো এগুলো কিন্তু পারি না? Yes, we Fine. can. Yes, we can. Right. Thank you so much, dear brother. I would like to give another chance to anyone. Please unmute yourself. Thank you so Okay. much. Thank you Thank so you, much for your sir. message. Thank you, sir. Okay. Now, I would like to request another sister, Khadija Akhtar. Khadija Akhtar, please একটু নিজেকে unmute করবেন, please.
I can play Kanamachi Bobo. Wow. Oh, wonderful. Okay, thank you so আসসালামু much. আলাইকুম। ওয়ালাইকুম স্যার, স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আই এম ডুইং ফ্যান্টাস্টিক। স্যার, এই স্ট্রাকচার দিয়ে আমরা টোটাল কতগুলো বাক্য তৈরি করতে পারবো? 420টি, রাইট। কতগুলো সাবজেক্ট কাজে লাগছে আমাদের এখানে? 10টি, আমাদের কি ভার্ব ব্যবহার করেছি? কি ভার্ব? মডাল ভার্ব। মডেল ভার্ব, কয়টা মুড নিয়েছি এখানে ভার্বের? মুড 1টি। না, দুটো মুড। একটা হচ্ছে পজিটিভ মুড, সরি স্যার, সরি, বুঝতে পারিনি। একটা পজিটিভ মুড, আর একটা হচ্ছে স্যার কি? নেগেটিভ মোড। নেগেটিভ মুড। সো পজিটিভ নেগেটিভ মুড ব্যবহার করে 10টি সাবজেক্ট ব্যবহার করে আমরা এখানে 420টি বাক্য তৈরি করতে পারবো। সো আপনি কি 400 জি বাক্য স্যার। 420টি বাক্য তৈরি করতে পারবেন না পারবেন না? স্যার পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই কনফিডেন্সটা প্রয়োজন। ওয়ান্ডারফুল। সো এখন এই স্ট্রাকচার নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আপনার কি কনফিউশন আছে খাদিজা? নো স্যার। ওকে ফাইন। ওকে ফ্যান্টাস্টিক। তাহলে আপনার যদি কারো কনফিউশন না থাকে, আমাদের এই 21টা ভার্ব থাকলো, এই সাবজেক্টও জি থাকলো, এই সাবজেক্টও থাকলো। সাবজেক্ট নিয়ে আমাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। আমরা অলরেডি মুডও জানছি যে মুড কি, মানে একটা দুটো মুড জি, থাকে, এগুলো পজিটিভ মুড আর হচ্ছে কি নেগেটিভ মুড। নেগেটিভ। রাইট। সো আমি এখন কি করব, আমি আর একটা স্ট্রাকচার লিখবো এখন। তো সবাই আপনারা লেখেন স্ট্রাকচার নাম্বার 2। আপনিও লিখেন, আপনি থাকেন, আপনার সাথে কথা বলেন, আর হচ্ছে লেখেন স্ট্রাকচার নাম্বার 2। S2 লিখলে বুঝবেন যে হ্যাঁ স্ট্রাকচার 2। রাইট। সো জি স্ট্রাকচার স্যার। 2 এ এই যে এগুলো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ঠিক জায়গায় থাকবে। স্ট্রাকচার 2 এ সাবজেক্ট, এগুলো সাবজেক্ট আমরা অলরেডি জানি, 10টা সাবজেক্ট আমরা নিয়েছি। সাবজেক্টের উপর আমরা কি করব এখন? সাবজেক্টের উপর আমাদের কি করা উচিত এটা আমি এখন লিখে দিচ্ছি আপনাদের, সবাই আপনারা ইজি ওয়েতে বুঝতে পারবেন। জাস্ট আমরা এখানে লিখব সাবজেক্টের পরে এভাবে একটু লিখি, সাবজেক্ট প্লাস উইল প্লাস মেইন ভার্ব। মেইন ভার্ব পুরো একদম ইজি, এটা লিখি। এটা স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 2 এটা হচ্ছে উইল। এখন তাকান তো, উইলটা কি পজিটিভ নাকি নেগেটিভ? খাদিজা বলেন তো। পজিটিভ। পজিটিভ। আমরা যদি এই উইলটাকে নেগেটিভ মুড করি তাহলে কি যুক্ত করবো? সরাসরি একটা নট। নট। তাহলে হয়ে যাবে উইল নট। কি হয়ে গেল? উইল নট বা আচ্ছা, ওন্ট। হ্যাঁ ওন্ট, এটাকে ওন্টও বলা যায়। এর সংক্ষিপ্ত রূপ জি। হচ্ছে ওন্ট। ওন্ট হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। আমার স্বপ্ন সংক্ষিপ্ত রূপ। রূপ। ইয়া ফ্যান্টাস্টিক। স্ট্রাকচার নাম্বার 2 এ আছে আমরা। উইল নটের সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট। ওন্ট। অন, ওন্ট। অন, রাইট। ওন্ট। রাইট। ওকে, এখন দেখেন তো, আমরা তো অলরেডি একটা স্ট্রাকচার দিয়ে 420টা বাক্য বানিয়েছি। এখন আমরা এই স্ট্রাকচার দিয়ে আরো 420টা বাক্য তৈরি করতে পারবো না? পারবো না? জি স্যার পারবো। পারবো। ওকে, সো আমি একটা করে বাংলা বলে যাই আর আপনি ইংলিশ বলে যান। খাওয়া ইংরেজি জি। কি? ইট। বসা ইংরেজি কি? বসা, বসা ইংরেজি সব লেখা আছে, বসা। সিট। সি। দেখা ইংরেজি কি? সি। সি। লেখা ইংরেজি কি? রাইট। রাইট। পড়া ইংরেজি কি? রিড। আসা ইংরেজি কি? কাম। ওকে, যাওয়া ইংরেজি কি? বাই। যাওয়া, যাওয়া, যাওয়া। গো। 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 রাইট। ওকে ফাইন। সো এগুলো হচ্ছে পজিটিভ মুড আছে, এগুলো মেইন ভার্ব। এগুলো কি ভার্ব? সবগুলো কি মেইন। ভার্ব? মেইন ভার্ব। ওকে, এখন আমি বলতেছি যে আমি খাবো, মানে এই উইল দ্বারা ভবিষ্যতে কোনো কিছু করবে বোঝাই। জি। আর উইল নট দ্বারা ভবিষ্যতে কোনো কাজ করবে না বোঝাই। করবো না, এটা বোঝায়। রাইট। সো আমরা এখন শুরু করি যে আমি আমি ভাত খাবো। আমি ভাত খাবো। আই উইল I will eat rice. রাইস। এখন আমি রাইস খাবো না, ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি ইংলিশ বিরিয়ানি। তো আই উইল I will eat বিরিয়ানি। biryani. আচ্ছা, আমি কাচ্চি খাবো। I will eat kachi. আই উইল ইট কাচ্চি। আমি আগামীকাল কাচ্চি খাবো। আগামীকাল ইংরেজি হচ্ছে টুমরো। I will eat kachi tomorrow. আই উইল ইট কাচ্চি টুমরো। আচ্ছা, আমি একদিন পর কাচ্চি খাবো। একদিন পর। একদিন
পর সো আফটার মানে পরে, আর একদিন হচ্ছে ওয়ান ডে, আফটার ওয়ান ডে ডে। I will eat খাচ্ছি after one day. আচ্ছা, আমি 2 দিন পরে যদি খাই তাহলে আফটার 2 days। 2 days হবে জি। ইয়া 2 days। আচ্ছা, এখন আমরা বলি যে আমি যাব, আমি যাব শুধু বলি, I go, না আই গো মানে আমি যাই। I will go, sorry, I I will will go. go, I will go আমি যাব, আমি যাব না, I won't go. I won't go, আমি খাবো, I will eat. আমি খাবো না, I won't eat. আমি দেখবো, I will see. আমি দেখবো না, I won't see. আমি বলবো, I will tell. আমি বলবো না, I won't tell. আমি কিনবো, I will buy. আমি কিনবো না, I won't buy. আমি বিক্রি করব, I will see. সেল, Sell. সেল, Sell. সেল, Sell. সেল, Sell. আমি বিক্রি করব না, I won't sell. আমি খেলবো, I will play. আমি খেলবো না, I won't play. আমি ঘুমাবো, I will sleep. আমি ঘুমাবো না, I won't sleep. আমি হাঁটবো, I will walk. আমি হাঁটবো না, I won't walk. আমি দৌড়াবো, I will run. আমি দৌড়াবো না, I won't run. আমি রান্না করব, I will cook. আমি রান্না করব না, I won't cook. আমি আসবো, I will come. আমি আসবো না, I won't come. আমি পড়ব, I will read. আমি পড়ব না, I won't read. আমি লিখব, I will write. আমি লিখব না, I won't write. আমি শুনবো, I will hear. আমি শুনবো না, I won't hear. আমি পান করব, I will drink. আমি পান করব না, I won't drink. আমি যাব, I will go. আমি যাব না, I won't go. আমি খুলবো, I will open. আমি খুলবো না, I won't open. আমি বন্ধ করব, I will close. আমি বন্ধ করব না, I won't close. আমি ধার নিব, I will বড়, borrow. Borrow. আমি ধার নেব না, I won't borrow. আমি পরিষ্কার করব, I will clean. আমি পরিষ্কার করব না। I won't clean. ফ্যান্টাস্টিক। অনলি একটা মাত্র সাবজেক্ট দিয়ে, একটা মাত্র মরাল ভার্বের দুইটা মুড দিয়ে, একটা পজিটিভ মুড আর একটা নেগেটিভ মুড দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারলাম। আর এই যে বাক্যগুলো 21টি ভার্ব আমরা নিয়েছি, আমরা 500 ভার্ব দেব, আমি বলেছি 500 ভার্ব দেব। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই ভার্বগুলো দিয়ে আমি আজকে যে স্ট্রাকচারগুলো দিব সেগুলো দিয়ে যত পরিমাণ বেশি আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, তত বেশি পরিমাণ আপনার এটা মাথায় প্রবেশ করবে, মাথায় গেঁথে যাবে। আশা করি বুঝতে পেরেছেন স্যার? জি জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এখন ধরেন আমরা তো একটা সাবজেক্ট আই দিয়ে করছি, ধর আমরা একটু ডিফারেন্ট ওয়েতে একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করি। যেমন আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে আনসার দিবেন, ঠিক আছে স্যার? জি। যেমন ধরেন আমি বলতেছি যে আমরা আগামীকাল আমাদের রুম পরিষ্কার করব। আমাদের রুম হচ্ছে আওয়ার রুম, আওয়ার জি রুম। ওকে, এখন বলেন আমরা। জি, we will clean our room tomorrow. ওকে, আমরা আমাদের রুম 2 দিন পর পরিষ্কার করব। We will clean our room after 2 days. আমরা 3 দিন পর আমাদের রুম পরিষ্কার করব। We will clean our room after 3 days. 7 দিন পর রুম পরিষ্কার করব আমাদের রুম। We will clean our room after 7 days. 1 মাস পর আমাদের রুম পরিষ্কার করব। We will clean our room
one month. Yes. After 1 month. আফটার 1 মান্থ, 1 মাস পর আফটার 1 মান্থ। আচ্ছা, অনেক বেশি কঠিন লাগছে কি? না স্যার, একটু নার্ভাস ফিল করতেছি আর কি। নার্ভাস ফিল করছেন বিকজ ইউ আর নট ইউজড টু। আপনি প্রতিরত এটা বলেন না, এর জন্য আপনি নার্ভাস ফিল করছেন, বাট ইউ আর ভেরি কনফিডেন্ট। ওকে, ইউ আর ভেরি ভেরি কনফিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও ইউ ক্যান মিউট ইউরসেলফ। আমরা আরেকজনের কাছে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আসসালামু আলাইকুম। Walaikum assalam. Okay, now I'd like to give another chance to Ibrahim Mullah. Please, Ibrahim Mullah, unmute yourself. Ibrahim Mullah bhai. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি স্ট্রাকচার 1 এবং স্ট্রাকচার 2 দুটোই বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। একদম পারফেক্টলি বুঝতে পেরেছেন? পারফেক্টলি 100% মধ্যে 100% ঠিক মানে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাকে তাহলে নেক্সট 5টা মিনিট আমাকে সময় দেন, ঠিক আছে স্যার? জি স্যার, ওকে, ইনশাআল্লাহ। সো অলরেডি আমরা স্ট্রাকচার দুটো শিখে ফেলেছি। আমরা এখন সবাই খাতায় লিখি স্ট্রাকচার নাম্বার 3। সবাই একটু লিখি স্ট্রাকচার 3। আমরা উইল দ্বারা ভবিষ্যতে কাজ বুঝলাম, এখন স্ট্রাকচার 3 লিখবো আমরা একটু কষ্ট করে। আচ্ছা, তারপর কিন্তু স্ট্রাকচার 2 তে কি পড়েছি স্যার বলতেন একটু? আচ্ছা, আপনি রিভাইজ করেন দিই। স্ট্রাকচার 2 তে কি শিখলেন? সাবজেক্ট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস মেইন মেইন ভার্ব। ভার্ব। ওকে, তারপরে নেগেটিভ করতে কি করতে হবে আমাদের? এর পরে উইল নট আসবে, না, এর ও সংক্ষিপ্ত রূপ কি স্যার? ওন্ট। ওন্ট, রাইট স্যার? জি স্যার। এটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে আপনার? না স্যার, আলহামদুলিল্লাহ। রাইট। সো এই দেখেন, মাত্র দুটো স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা অলরেডি 1600 মাত্রা মানে 1600 মতো বাক্য তৈরি করতে পারবো দুটো স্ট্রাকচার দিয়ে। 1600, জি কারণ স্যার। প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু আমরা 800 প্লাস বাক্য তৈরি করতে পারতেছি। এখন আসেন 3 নাম্বার যে স্ট্রাকচারটা আমরা সবাই একটু খাতায় লিখেছি, 3 নাম্বার স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব বা শিখবো এখন। 3 নাম্বার স্ট্রাকচারটা যেটা থাকতেছে আমাদের, সেটা হচ্ছে, দিচ্ছি আমি, সাবজেক্ট প্লাস, আমি কি লিখছি আপনি একটু পড়েন, হ্যাঁ, সবাই শুনতে পারে। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড শুড প্লাস মেইন ভার্ব। প্লাস মেইন ভার্ব। ওকে, তাহলে শুডটা কি পজিটিভ মুড নাকি নেগেটিভ মুড? শুড পজিটিভ স্যার। পজিটিভ। আর শুড মানে কি? উচিত। উচিত। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ মুড করি তাহলে কি হবে? শুড শুড নট। নট শুড শুড নট। নট স্যার। আর সংক্ষিপ্ত রূপ হলো শুডন্ট। শুডন্ট বলেন। শুডন্ট। শুডন্ট বলেন তো, আরেকবার বলেন। শুডন্ট। 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 আর বলেন শুডন্ট। 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 সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, শুডন্ট। আচ্ছা, শুড মানে উচিত আর শুড নট মানে উচিত না, মানে শুডন্ট মানে উচিত না। আচ্ছা, তাহলে এই শুড আর আগে ছিল উইল মানে করব, আর ওন্ট মানে করব না। শুড মানে উচিত, শুড নট মানে মানে শুডন্ট মানে উচিত না। না। শুডন্ট মানে কি? উচিত না। উচিত না। আচ্ছা, ধরেন আপনি কাউকে উপদেশ দিচ্ছেন, কাউকে অ্যাডভাইস করছেন, সাজেশন দিচ্ছেন বা সাজেস্ট করছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। ধরেন আপনি বলতেছেন যে এই তোমার পানি খাওয়া উচিত না। তোমার তুমি, তুমি ইংরেজি কি? ইউ। ইউ। তোমার উচিত না, উচিত না ইংরেজি কি শিখে ফেলছি আমরা অলরেডি। শুডন্ট। ইয়েস, তাহলে ইউ শুডন্ট, তাহলে বলবো কি ইউ শুডন্ট। শুডন্ট। আর পানি পান করা বা পান করা ইংরেজি কি? পান করা ড্রিঙ্ক। ড্রিঙ্ক, তাহলে ইউ শুডন্ট ড্রিঙ্ক। শুডন্ট ড্রিঙ্ক আর পানি ইংরেজি কি? ওয়াটার। ওয়াটার। তাহলে তোমার পানি পান করা যে উচিত না, ইংরেজি কি হয়ে যাবে? ইউ শুডন্ট ড্রিঙ্ক ওয়াটার। তোমার যাওয়া উচিত না। ইউ শুডন্ট
You Go. shouldn't Go. 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 হ্যাঁ। তোমার তোমার সেখানে যাওয়া উচিত না, সেখানে We না, uh, ইউ we ইউ you shouldn't uh, গো you here go here না, দেয়ার there. দেয়ার মানে Oh, সেখানে, আমি sorry. লিখে দিয়েছি এখানে, হ্যাঁ। জি স্যার। সো ইউ শুডন্ট গো দেয়ার, তোমার কিন্তু সেখানে যাওয়া উচিত না, তোমার সেখানে যাওয়া উচিত না। আচ্ছা, না এখন আপনি বলেন যে তাদের ফুটবল খেলা উচিত না, তাদের, তারা ইংরেজি তাহলে কি? তাদের they দে। উচিত না ইংরেজি কি? they shouldn't হ্যাঁ, তা বলে যান, দে they shouldn't play football. প্লে ফুটবল। ফ্যান্টাস্টিক, Play ওয়ান্ডারফুল, খুবই সুন্দর হয়েছে। এখন আপনি বলেন যে বাঁধনের ঘুমানো উচিত না, এখন এখন বাঁধনের ঘুমানো উচিত না। Now Badon শুডন্ট shouldn't not sleeping. Badon না, Badon নট shouldn't আপনি এখানে ব্যবহার করেন, বাঁধন জি স্যার বলেন, বাঁধন শুডন্ট Badon shouldn't স্লিপ sleep now. স্লিপ নাও। ওয়ান্ডারফুল, আরেকবার Sleep বলেন তো, now. আরেকবার বলেন। Badon shouldn't sleep now. রাইট, ওকে। বাকিরা আপনারা একটু লিপসিং করেন, এটা তাহলে আপনাদের আরো সুবিধা হবে, সবার জন্য ধরছি এটা। এখন আপনি বলেন জি স্যার হীরা এবং সুমুর, হ্যাঁ মানে সুমাইয়ার নাম কি, সুমুর রান্না করা উচিত, রান্না করা উচিত, এটা বলবেন এখন। রান্না করা উচিত বলছি কিন্তু, উচিত। Hira and Sumu should শুড cook. শুড Should cook. না, শুনুন, এই Should উচ্চারণটা আপনার cook. ভুল করি আমরা, হ্যাঁ। শুড Should cook. শুড কুক শুড Should cook. শুড কুক শুড Cook. রাইট, ওকে, ফ্যান্টাস্টিক। এখন তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছি যে কি করা উচিত। আচ্ছা ইব্রাহিম ভাই, জি স্যার আহ, আমি একটু ইব্রাহিম ভাইকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই একটু আচ্ছা মনোযোগ দিয়ে বসতেছেন অনেকেই। আমরা কিন্তু ক্লাসে প্রথমে দিনেই বলেছিলাম আপনাদের, যারা হচ্ছে আপনারা যারা, আমি আপনাদের আগে থেকেই বলেছিলাম যে দয়া করে আপনারা যাতে করে কষ্ট করে হলেও আপনারা কি করবেন, আপনাদের ভিডিওটা একটু অন করে রাখবেন। আমি অনেককে দেখছি যে আপনারা এখনো কিন্তু ভিডিওটা অন করেন নাই, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি সারপ্রাইজ যে আমি জানি না আপনাদের এতবার অনুরোধ করার পরেও কেন আপনারা আসলে আপনাদের ভিডিওটা অন করেন না। স্পেশালি ছেলে বুঝি না, আমি জানি না ছেলে বা ছেলেরা, আমি তো বলেছি যে মেয়েদের আসলে এটা বাধ্যতামূলক না, বাট যারা আমরা ছেলে আছি যারা পর্দা করি না তাদের তো আসলে ভিডিওটা অন করা উচিত। ওকে, সামহাউ নাও, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার। একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। নাও আমরা একটু কষ্ট করে একটা স্ট্রাকচার নিয়ে করি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার। ওকে, সো দেখেন, সো শুড এবং শুডন্ট এটা একটা চমৎকার স্ট্রাকচার যার মধ্য দিয়ে আমরা আরো 800 বাক্য তৈরি করতে পারবো। দ্যাট মিনস 2400 বাক্য কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আর একটা স্ট্রাকচার নিয়ে যদি কাজ করি, সেটা হচ্ছে ধরুন আমি আরেকজনকে একটু ডেকে নিচ্ছি। আখিমণি, কুড ইউ প্লিজ আনমিউট ইউরসেলফ? আখিমণি, শুনতে পাচ্ছেন আখিমণি আমাকে? একটু আনমিউট করবেন আখিমণি। আচ্ছা, মেবি তিনি শুনতে পাচ্ছেন না। আপনারা যারা ক্লাস করছেন, যদি আপনারা আসলে পারফেক্টলি মনোযোগ দিয়ে না শুনেন, ক্লাসে রেসপন্স না করেন, এই রেসপন্স না করলে তো আসলে এটা আপনাদের দিন শেষে ঠিক আছে। আচ্ছা, জেবা, জেবা আমাকে শুনতে পাচ্ছেন? জেবা, ওকে ওকে। সামির, সামির নিজেকে একটু আনমিউট করবেন। সামির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আপনি কি পারফেক্টলি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। ওকে, সবকিছু বুঝতে পারছেন স্যার? ইয়েস স্যার। কতগুলো স্ট্রাকচার শিখেছি আমরা? তিনটা। তিনটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারবো? একটা একটা স্ট্রাকচার 420টি করে। হ্যাঁ, 420টি করে। জি স্যার। তাহলে কতগুলো পারবো আমরা অলরেডি? 1000 প্লাস নাকি? জি স্যার। ওকে, ফাইন। সো আমরা এখন খাতা একটু লিখি। স্ট্রাকচার নাম্বার 4 সবাই লিখে একটু কাইন্ডলি, সবাই সবাই। বাধাচন্দ্র রায় লিখেন, উমর ফারুক ভাই লিখেন প্লিজ, রবিউল ইসলাম ভাই লিখছেন, রুবেল মিয়া লিখেন প্লিজ।
শামসুদ্দিন ভাই লিখছেন, ইব্রাহিম মোল্লা ভাই লিখছেন, সাজ্জাদ রাহাত ভাই লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা লিখছে তাদের সাথে আমি কমিউনিকেশন করতে পারছি, ফ্যান্টাস্টিক। ওকে, সো আমরা একটু স্ট্রাকচার 4-এ চলে এসেছি অ্যান্ড আমরা স্ট্রাকচার 4-এ দেখি কি করা যায়। এই স্ট্রাকচার 4 সবাই একটু লিখে ফেলি। স্ট্রাকচার 4-এ আমরা যে কাজটা করব, সাবজেক্ট আমাদের ঠিক জায়গায় থাকবে, শুডটা চলে যাবে। আমরা এখন একটু অন্যভাবে চেষ্টা করব, এই শুডটা বাদ, এই শুডটা আমাদের চলে যাবে, শুড থাকবে না এখানে। শুড হ্যাভ না, সরি কি বলেছেন? হ্যাভ হবে স্যার। না, আমি দেখছি কি ব্যবহার করবো আমরা। আমরা যেটা করবো এখন, এম ইজ আর ব্যবহার করবো, দেখি এম ইজ ইজ আর, এই তো এই তিনটা লিখে ফেলি আমরা, এটা নিয়ে আলোচনা আছে। সো আর এই মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত। দেখেন আমি কিন্তু অতিরিক্ত লেখা লিখছি, আগের স্ট্রাকচারই লিখেন না। সাবজেক্ট প্লাস এম ইজ আর, মেইন ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, মেইন ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, মেইন ভার্ব প্লাস আইএনজি। সামির বলেন তো স্ট্রাকচারটা একটু সবাই শুনুক একবার করে। স্ট্রাকচার 4 সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা প্রতিনিয়ত জীবনে বর্তমান কালে যে কাজগুলো প্রতিনিয়ত মানে কন্টিনিউয়াস করছি, মানে এখনো করছি, এখনই করছি, নাও এট দিস মোমেন্ট, এখনই করছি, চলমান কাজ, তো তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার। চলমান কাজ, চলমান কাজ বোঝাবে এটা দ্বারা। এবং এম শুধু বসবে আয়ের পর, এটা এটা ফিক্সড, এম বসবে আয়ের পর, এটা ফিক্সড। ওকে, আমরা একটু উপরে নোট লিখতে পারি যে এম আর হচ্ছে আয়ের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, আয়ের সাথে শুধুমাত্র এম যুক্ত হবে, অন্য কারোর সাথে না। সো এটা ফিক্স, আয়ের পরে এম, এটা ফিক্স হয়ে গেল। আচ্ছা, সো এখন আমরা যদি চিন্তা করি সিঙ্গেলের সাথে বসে ইজ, সিঙ্গেল যারা সিঙ্গেল বোঝাচ্ছে সিঙ্গেলের সাথে ইজ, আর যে ইউ এবং দে, ইউ এবং দের পরে বসবে আর, তাহলে হি ইজ, শি ইজ, বাঁধন ইজ, সুমায়া ইজ, ইট ইজ। কিন্তু হীরা এন্ড সুমু এটা কিন্তু প্লুরাল, এর সাথে কি বসবে তাহলে সামির? আর আর। আচ্ছা সামির কি বুঝেছি বলেন তো, আরেকবার বলেন তো, সুন্দর করে এটা বুঝাই দেন। স্যার আমি নিজে তো বুঝি নাই। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আপনি নিজে বুঝেন নাই। আচ্ছা, অনেকে হাসতেছে। এখন দেখেন আয়ের পরে শুধু বসবে এম, আয়ের পরে কে বসবে? শুধু এম এম। আর ইউ এর পরে বসবে আর, ইউ এর পরে আর দের পরেও আর আর, কারণ ইউটার পরে আর সারা জীবন বসবে, দের পরেও আর। যে হীরা এন্ড সুমু লিখছি, হ্যাঁ আমি আরো সহজ করে দিচ্ছি, হীরা এন্ড সুমু কিন্তু প্লুরাল হয়ে গেল, দুইজন না, কয়টা? জি দুজন, স্যার। দুজনের জন্য প্লুরাল, তা দুজন হলে প্লুরাল হয়ে যায়, একের বেশি হলে প্লুরাল, এর জন্য আর। আচ্ছা, তাহলে আই এম, ইউ আর, দে আর, হীরা এন্ড সুমু আর। আচ্ছা, এখন ধরেন হির পরে কি বসবে? আর না, ইজ হি হি হচ্ছে ইজ সিঙ্গুলার, হি ইজ। শি এর পরে কি বসবে? ইজ কারণ শি হচ্ছে সিঙ্গুলার, শি ইজ, হি ইজ, শি ইজ। পরে তারপর ধরেন আপনার নাম সামির, সামিরের পরে কি বসবে? সিঙ্গুলার ইজ ইজ, দ্যাট মিন্স সিঙ্গুলারের পরে ইজ বসবে। কি বলেছি? সিঙ্গুলার পরে ইজ বসে। সিঙ্গুলারের পরে ইজ, ইজ সিঙ্গুলার প্লাস ইজ, সিঙ্গুলার প্লাস ইজ, আর প্লুরাল প্লাস আর, প্লুরাল প্লাস আর আর। এখন ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন কে কে বুঝেন না একটু কমেন্ট করে জানান, 5 সেকেন্ডের মধ্যে জানান আমাকে যে স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাই দিব। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাও ক্লিয়ার, ক্লিয়ার, সি সি লিখেছেন, ক্লিয়ার, সি মানে ক্লিয়ার, সবাই একটু সি লিখতে আমি বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার 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 ক্লিয়ার, ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা সামির, এখন ধরেন আমি বলতেছি যে আমি খাচ্ছি, মানে আমি এখনই খাচ্ছি, তাহলে আয়ের পরে কি বলবে সবসময়? ইট না, আয়ের পরে কি বসবে বলছি, আয়ের পরে এম বসবে, এম বসবে। তাহলে আমি খাচ্ছি কি ইংলিশ কি হবে? ইট আই ইট
আই অ্যাম ইটিং। I am eating. আচ্ছা, মুসলিম আমাদের মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, জি স্যার। তাহলে কি হবে? আই অ্যাম। Eating. আচ্ছা, আপনি এখন বাংলা বলে যান, ঠিক আছে? আমি আর ইংলিশ বলে যান। আই অ্যাম ইটিং, মানে আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। আমি খাচ্ছি, I am eating. আমি বসছি, I am sitting. আমি বলছি, I am talking. আই এম টকিং, আই এম টেলিং, আই এম ওকে সেইং, তা হবে। আমি কিনছি, I buying. আই এম বাইং, আই এম বলতে হবে, হ্যাঁ। জি স্যার। আমি বিক্রি করছি, I am selling. আমি ঘুমাচ্ছি, I am sleeping. আই এম স্লিপিং। ওকে, ফ্যান্টাস্টিক। আমি দৌড়াচ্ছি, I am running. আই এম রানিং। আমি বসে আছি, I am sitting. আই এম সিটিং। আমি দেখছি, I am seeing. আই এম সি অথবা আই এম ওয়াচিং, হ্যাঁ, ওয়াচিং মানে কিন্তু দেখা, ওয়াচিং, হ্যাঁ, ওয়াচ থেকে ওয়াচিং। আমি পড়ছি, I am reading. আই এম রিডিং। আমি পান করছি, I am drinking. আই এম ড্রিঙ্কিং। আমি যাচ্ছি, I am going. আচ্ছা, আমরা যাচ্ছি, We are going. উই আর গোয়িং। এই তো বুঝতে পেরেছেন, ধরতে পেরেছে যে আমরা যাচ্ছি। আচ্ছা, তারা 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 আসতেছে, They are coming. ইয়েস। সে লিখছে, She is writing. ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখন বলেন, বাঁধন হাঁটছে, বাঁধন এখন হাঁটছে। Badon are walking. না, বাঁধন কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা বলেন। মানে একটা মানুষ, একটা মানুষ, Singular. তাহলে সিঙ্গুলার। আর সিঙ্গুলারের পরে কি বসবে? Is. Badon is তাহলে কি বাঁধন ইজ walking. ওয়াকিং। এখন বলেন, সুমাইয়া দৌড়াচ্ছে, Sumaya is running. সুমাইয়া ইজ রানিং। ফ্যান্টাস্টিক। এখন বলেন যে এটা পরিষ্কার করছে, এটা এটা ইংরেজি ইট, এটা পরিষ্কার করছে, এটা পরিষ্কার করছে, এটা বলেন। It is cleaning. হ্যাঁ, It is cleaning. রাইট, ইট ইজ Cleaning. ক্লিনিং, ইট ইজ ক্লিনিং। ক্লিন থেকে আসলো কি? Cleaning. ক্লিনিং। ক্লিয়ারটা ব্যাপার একদম ভালোভাবে বুঝতে পারতেছেন এটা? জি স্যার। ওকে, এখন একটা জিনিস শিখাই স্যার। তো এম ইজ আর, এটা কি পজিটিভ মুড নাকি নেগেটিভ মুড? এম ইজ আর, Positive. এই তো গুড। তো আমি যদি নেগেটিভ মুড করতে যাই, তাহলে এর সাথে কি যুক্ত করতে হবে? Not. নট। তাহলে কি আই এম নট, তাই না? কি হবে? আই এম Not. নট, ইউ আর Not. নট, দে আর, Not. হি ইজ, Not. শি ইজ, She is not. ইয়েস, ফ্যান্টাস্টিক। সো এখন ধরেন, তাহলে আমি এই স্ট্রাকচার দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারবো? চিন্তা করে দেখেন। সাবজেক্ট কতগুলো আছে আমাদের এখানে? 10টা উপরে। 10টার উপরে, 10টাই আছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? 10টা সাবজেক্ট আছে। আচ্ছা, তো 10টা সাবজেক্ট আছে আমাদের, অলরেডি 10টা সাবজেক্ট আছে। এবং আমাদের এই 10টা সাবজেক্টের সাথে আমাদের এখানে ভার্ব পেলাম কটা? এম ইজ আর, মানে 3টা, আবার এম ইজ আর নট 6টা, ঠিক আছে? এবং আমাদের বাক্য আছে কিন্তু, ভার্ব আছে কিন্তু 21টা। দ্যাট মিন্স আমরা এখানে প্রায় 1000 বাক্য আরো তৈরি করতে পারবো। কথা বুঝছেন? আরো বেশি পারবো। জি এখন স্যার। আপনি আপনি একটু ইউ টার্ন, আপনার পালা এবার। আপনি সুন্দর করে এখন আমাকে এই স্ট্রাকচার 4 নাম্বার ব্যাপারটা বুঝাই দিবেন। বললেন, একটু বুঝাই দেন আমাকে। Structure number 4. Subject plus am is are plus main verb plus ing. Hello sir. শুনতে পাচ্ছি, আপনার কথা তো শুনছি আমি। Yes sir. বলেন। Subject plus am is are plus main verb plus ing. এটা কি বোঝাচ্ছে স্যার? ওয়েট, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, ওয়েট সামির, ওয়েট। আমি এই কোশ্চেনটা একটু উমায়ের ভাইকে করতেছি। উমায়ের ভাই, জাস্ট আ সেক, আমি একটু উমায়ের ভাইকে সুযোগ দিচ্ছি। উমায়ের ভাই, একটু আপনি নিজেকে আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ স্যার, 4টা স্ট্রাকচার শিখেছি। তো 4টা স্ট্রাকচার দিয়ে জি। আমরা
হাজার প্লাস বাক্য তৈরি করতে পারছি আজকের ক্লাসের মধ্যে, একটা ক্লাসের মধ্যে দিয়ে জি স্যার। শুধুমাত্র 21টা ভার্ব ব্যবহার করে। সো যখন আমরা 21টা ভার্ব ব্যবহার করে যদি আমরা 1000 বাক্য তৈরি মানে 1000 বাক্য তৈরি করতে পারি, যদি ইনশাআল্লাহ আমরা 500 ভার্ব মাথায় রাখি, আমরা আস্তে আস্তে শিখি, সো আমরা কিন্তু আরো অনেক বেশি বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, রাইট? ওকে, জি ইনশাআল্লাহ স্যার। সো 1 2 3 4 চারটা স্ট্রাকচার কি স্যার বুঝেছেন? জি স্যার বুঝেছি। 4 নাম্বার স্ট্রাকচারটা আমাকে বুঝিয়ে দিতে পারবেন একটু? 4 নাম্বারটা, জি, যে 4 নাম্বারের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে। এখানে আয়ের সাথে এম হবে এবং সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হবে, আর হচ্ছে ফ্লোরাল যেটা তার সাথে আর হবে। হুম, রাইট। আর হচ্ছে এখানে নেগেটিভ মোডে যেটা থাকবে সেখানে এম এর সাথে নট বসবে, ইজ এর সাথে নট বসবে, আর এর সাথে নট বসবে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আর এটা দ্বারা কি বোঝায়? চলমান কাজ, রাইট? জি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, রাইট না আমি একটু তারিকুল ভাইকে সুযোগ দিব, একটু এক সেকেন্ড সময় নিচ্ছি আমি। তারিকুল ইসলাম ভাই একটু নিজেকে আনমিউট করবেন। তারিকুল ভাই আপনি অনেক মনোযোগ দিয়ে প্রথম থেকে ক্লাস করছেন, আমি দেখছি আর কি। সো ক্লাস কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক বেশি ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ সো আগের মাচ, থেকে অনেক বেশি ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এখন একটু চিন্তা করে দেখেন, এই যে 10টা সাবজেক্ট ব্যবহার করলে এর বেশি কিন্তু আমার সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নাই, আছে মনে হয় আপনার? জি না স্যার। পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই জানেন, জি স্যার। মানে আমি যে 10টা সাবজেক্ট লিখছি পৃথিবীতে এর বাইরে কোনো সাবজেক্ট নাই। আর জি। আজকে যে গল্প বলছি, যে আয়ের পরে এম বসে, সিঙ্গুলারের পরে ইজ বসে, জি প্লুরালের পরে আর বসে, আর বসে। এটাকে এক কথায় বলেন, আমার সাথে তরিকুল ভাই একটা গল্প বলেন, ছন্দ বলেন, বলেন যার হাত ধরেছি যার হাত ধরেছি তার সাথে চলবো, তার সাথে চলবো, সব কথা বাদ দিয়ে তার কথা বলবো। সব কথা বাদ দিয়ে তার কথা বলবো। আচ্ছা, আর একবার বলেন, যার হাত ধরেছি যার হাত ধরেছি তার সাথে চলবো, তার সাথে চলবো, সব কথা বাদ দিয়ে তার কথা বলবো। সব কথা বাদ দিয়ে তার কথা শুনবো, না, বলবো। বলবো। এখন আরেকবার বলেন, যে সিঙ্গুলারের হাত ধরেছি, সিঙ্গুলারের হাত ধরেছি, সিঙ্গুলারের সাথে চলবো। সিঙ্গুলারের সাথে চলবো। আর প্লুরালের হাত ধরেছি, প্লুরাল প্লুরাল, প্লুরালের হাত ধরেছি, প্লুরালের সাথে চলবো। প্লুরালের হাত ধরেছি, প্লুরালের সাথে চলবো। চলবো। আচ্ছা, দ্যাট মিনস এটা হচ্ছে আপনি যার হাত ধরছেন, যখন আপনি দেখতেছেন সাবজেক্টটা সিঙ্গুলার তখন ভার্বটাও সিঙ্গুলার, চলবো। ঠিক আছে? যখন আপনার ভার্বটা হচ্ছে প্লুরাল তখন সাবজেক্টটাও জি প্লুরাল হবে। এখন জি এই যে আজকে জি স্যার। 4 নাম্বার স্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা অনেক বেশি জি পরিমাণ অনেক বেশি পরিমাণ নিজেদের বাক্য তৈরি করতে পারবো। লাইক যেমন আমি ধরেন বলছি যে আমি ভাত খাচ্ছি, সো আই অ্যাম ইটিং রাইস। তুমি বাজারে যাচ্ছ, ইউ আর গোয়িং টু মার্কেট। উমায়ের হাসছে, উমায়ের ইজ লাফিং। বাঁধনচন্দ্র পড়ছে, বাঁধনচন্দ্র ইজ রিডিং। সামির বসে আছে, সামির ইজ সিটিং। উমর ফারুক শুনছে, উমর ফারুক ইজ হিয়ারিং। রফিকুল ইসলাম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আবার রবিউল ইসলাম ইজ রিডিং অথবা স্টাডিং অ্যাটেন্টিভলি। রুবেল মিয়া হাঁটছে, রুবেল মিয়া ইজ ওয়াকিং। মোহাম্মদ রমজান রান্না করছে, মোহাম্মদ রমজান ইজ কুকিং। এখন না যদি বলি মোহাম্মদ রমজান ইজ নট কুকিং, সে রান্না করছে না। মোহাম্মদ রমজান ইজ স্টাডিং, মোহাম্মদ রমজান পড়াশোনা করছে অথবা শিখছে, শিখা ইংরেজিতে লার্ন। সো মোহাম্মদ রমজান ইজ লার্নিং ইংলিশ, লার্ন। এই যে আপনি শুধুমাত্র এই যে আরো 22টা, আরেকটা ভার্ব যুক্ত হলো, 22টা ভার্ব হয়ে গেল। এই 22টা ভার্ব ব্যবহার করে, এই 10টা সাবজেক্ট ব্যবহার করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন।
লেখেন আজকের ক্লাসের শেষ স্ট্রাকচার নাম্বার 5, প্লিজ ডু ফাস্ট, দ্রুত। স্ট্রাকচার নাম্বার 5 সবাই দ্রুত 10 সেকেন্ডের মধ্যে লিখে ফেলেন। স্ট্রাকচার 5, S5 লিখলে বুঝতে পারবো স্ট্রাকচার 5। ওকে, আমাদের ভার্ব কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট পরিবর্তন হবে না, ভার্ব সাবজেক্ট এগুলো যা আছে তাই থাকবে। শুধুমাত্র আমাদের এই জাস্ট একটু কাজ করব এখানে, যে স্ট্রাকচার 5 এর মধ্যে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ফেলি। আমরা অলরেডি জানি যে এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে আমরা জানি। স্ট্রাকচার 1 শিখেছি, স্ট্রাকচার 2 শিখেছি, স্ট্রাকচার 3 এন্ড স্ট্রাকচার 4 শিখে ফেলেছি। নাও উই আর গোয়িং টু স্টার্ট ফ্রম স্ট্রাকচার 5, লাস্ট স্ট্রাকচার। ওকে, এখন এই লাস্ট স্ট্রাকচারটা দ্বারা আমরা আসলে কি করতে চাচ্ছি বা কি করব আমরা, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখেন স্ট্রাকচারটা অলরেডি হয়ে গেছে। এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা পজিটিভ মুড। আটা লিখবেন সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব। আরেকটা লিখবেন সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভার্ব। আরেকটা লিখবেন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব। লেখেন এটা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব। সবাই লিখেন, সবাই লিখবেন, সবাই, এভরিবডি প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। সবাই লিখবো আমরা এটা। সবাই লেখার পরে এটাই আজকের লাস্ট স্ট্রাকচার, তো এটা সবাই লিখবেন। আমাদের আর 5 মিনিট মনোযোগ দিয়ে ক্লাসটা করলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা খুবই ধৈর্য সহকারে যারা ক্লাস করছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এর ফয়সালা দিবে ইনশাল্লাহ, এর ফলাফল পাবো আমরা ইনশাল্লাহ। ওকে, সবাই লেখা শেষ হলে লিখবেন ওয়াই, মানে ইয়েস ডান। ইয়েস ডান লিখলে আমি বুঝবো হ্যাঁ আপনার লেখা শেষ করেছেন। তরিকুল ইসলাম লিখেছেন ডান, ফারজানা মেহরু লিখেছেন ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ফাইন, ওয়ান্ডারফুল 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 ওয়ান্ডারফুল। ওকে, সো ফারজানা একটু নিজেকে আনমিউট করতে হবে প্লিজ, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ফারজানা প্লিজ আনমিউট ইউরসেলফ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ ডুইং স্যার? I'm fine, Alhamdulillah. What about you? Alhamdulillah, I am doing dandy today. I am doing fantastic. Thanks for asking me. আচ্ছা ফারজানা, আমরা আজকে যে ক্লাসটা করব মানে লাস্ট স্ট্রাকচারটা পড়বো, সেটা হচ্ছে 4টা স্ট্রাকচার এখানে আছে, কিন্তু একটা স্ট্রাকচারের আন্ডারে দিব আমরা। হ্যাঁ, মানে এই স্ট্রাকচারের মধ্যে 4টা দিয়ে দিয়েছি। আচ্ছা, সো প্রথম যে স্ট্রাকচারটা সাবজেক্ট বলবো আর ভার্ব বলবো। আমাদের অলরেডি 22টা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে এখানে? 22টা. 22টা। আচ্ছা, আমি খাই, I eat. আমরা খাই, We eat. তুমি খাও, You eat. তারা বসে, They sit. সে বসে, He sit. না। এটা Sorry. এখানে 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 এই জায়গাটাই সবাই নোট ডাউন করি। এখানে সবাই নোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে নোট। নোট ফারজানা নোটটা করেন। নোটটা হচ্ছে মনে রাখতে হবে একটু সিঙ্গুলার সাবজেক্টের পর লিখতে হবে সিঙ্গুলার, সরি আমি একটু লিখতেছি, সবাই লিখতে হবে, সবার লেখা বাধ্যতামূলক, কারণ লাস্ট স্ট্রাকচারটা আমি এমনভাবে সহজ করে সাজাইছি যেটা আপনার জন্য সুবিধা হয় আর কি। আমরা অলরেডি অনেক কিছু জেনে ফেলছিলাম আপনারা। ওকে, যেটা বলতেছিলাম, লাস্ট যেটা স্ট্রাকচারটা হবে এরকম, যে আমরা যেটা করব এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না, এক কথায় সিঙ্গুলার সাবজেক্ট। কি বলেছি ফারজানা? Subject. সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্রেজেন্ট টেন্সের বেলায় লিখতে হবে প্রেজেন্ট টেন্স এর বেলায় এটা লিখতে হবে। আচ্ছা, ফারজানা লেখা শেষ হলে আমাকে বলবেন যে স্যার লিখেছেন, একটু কষ্ট করে জানাবেন আমাকে, তাহলে আমি বুঝবো যে বাকিরাও লিখেছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি বাঁধন চন্দ্র রয় লিখছেন, উমর ফারুক, দেন রবিউল ইসলাম, সামির, মিস্টার উমায়ের ভাইয়া, ইব্রাহিম স্যার, রুবেল মিয়া স্যার,
আব্দুল করিম স্যার, মোহাম্মদ রমজান স্যার, রিপন পল স্যার, ওকে, দেন রাহাত স্যার, ইমরান স্যার। অ্যারাবিক একজনের নাম লেখা আছে, স্যারের নামটা বলা খুবই কঠিন। আচ্ছা, তরিকুল ইসলাম স্যার, স্যার হাসছেন, সাজাদ হোসেন, রাহাত স্যার, হোসেন স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, ফারজানা লেখা শেষ। জি স্যার। ওকে, কি লিখছেন? সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বেলায় বা এখন প্রেজেন্ট কোন কোন সিঙ্গুলার সাবজেক্ট মনে রাখবেন? এই সিঙ্গুলার সাবজেক্টটা হইতে হবে থার্ড পারসন। নিচে লেখা রাখেন থার্ড পারসন, লেখেন থার্ড থার্ড পারসন। পারসন। এই সিঙ্গুলার সাবজেক্টটা কি হইতে হবে? থার্ড পারসন। তাহলে এখন বলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমার সাথে বলেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, এটা আবার দুইবার বলেন। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হয়। আরেকবার বলেন। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আরেকবার থার্ড বলেন। পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আরেকবার বলেন। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আরেকবার বলেন। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই তো এখন বলেছিলাম সে বসে, সে ইংরেজি কি? হি হি। অর শি। হ্যাঁ, হি অর শি। শি। বাঁধন, সুমাইয়া, ইট, এগুলো কিন্তু থার্ড পারসন। দেখেন থার্ড পারসন হুম। গুলো জানেন, আমি এখন থার্ড পারসন গুলো মার্কিং করতেছি। আপনি মার্কিং করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে থার্ড পারসন দ্বারা আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। ক্লিয়ার স্যার? বুঝতে জি পারতেছেন? স্যার। আচ্ছা, এখন দেখেন আপনি থার্ড পারসন গুলো আসলে কি, এখানে কি কি আছে আমাদের। আমি এখন দেখতেছি হি আছে, রাইট, শি আছে, রাইট, জি। হি আছে, শি আছে, আর কি আছে দেখেন। আমি এগুলো মার্কিং করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কাকে কাকে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এক সেকেন্ড, এখান থেকে দেখেন এই যে হি, শি, বাঁধন এবং সুমাইয়া। সুমাইয়া। কথা বুঝতেছেন ব্যাপারটা? জি স্যার। তাহলে কে কে? হি, শি, বাঁধন, সুমাইয়া, ইট। ওকে, ইটও আছে কিন্তু এখানে, রাইট। জি স্যার। আচ্ছা, ইটও যদি আমরা ধরি তাহলে আমরা দেখেন এখন পৃথিবীর যে কোনো নাম, খাতায় একটু নোট ডাউন করেন, পৃথিবীর যে কোনো নাম থার্ড পারসন লেখেন। লেখেন পৃথিবীর যে কোনো নাম থার্ড পারসন, লেখার পরে বলবেন যে স্যার লেখা শেষ, আমাকে বলতে হবে। লেখার পরে আমাকে বলবেন যে লেখা শেষ। সারা পৃথিবীর সবই তো থার্ড পারসন। না, পৃথিবীর সবই থার্ড পারসন না। আমি তুমি ছাড়া, মানে আই এবং ইউ ছাড়া। হুম। এখন পৃথিবী, এখন ঠিক আছে, আমি তুমি ছাড়া থার্ড পারসন সবগুলো পৃথিবীর। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর পৃথিবীর যে কোনো নাম থার্ড পারসন, এটা লিখছেন তো নাকি? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, উই হচ্ছে ফার্স্ট পারসন, আই এবং উই ফার্স্ট পারসন। এই দুটো জি স্যার। ছাড়া, এই দুটো ছাড়া থাকলো ইউ। আমরা যদি আরো সহজ করি, যেখানে আমাদের থাকতেছে কি আই এবং উই, হ্যাঁ, এদের হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ, ইউ হচ্ছে বেচারি একাই, একাই 100। ইউ কি পারসন? সেকেন্ড পারসন সে রাইট, একাই পারসন। একাই 100। এখানে এই যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, রাইট, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, রাইট, জি। রাইট। আর বাকিগুলা কি পারসন আমাদের, এই আই এবং ইউ ছাড়া? থার্ড পারসন। রাইট। ওকে, এখন সে বসে, বলেন সে বসে ইংরেজি কি? হি সিটস। হি সিটস। বাঁধন বিক্রি করে। বাঁধন সেলস। সেলস, ইয়েস। সুমাইয়া খেলে। সুমাইয়া প্লেস। প্লেস, এই তো, গুড, এখন হয়েছে। ওকে, ফ্যান্টাস্টিক। এখন বলেন যে আমি পান করি। আই ড্রিঙ্ক। আই ড্রিঙ্ক, এই তো, গুড। এখন গেল এইটা। এখন ওই যে এখন আমার লাগবে ডু এর ব্যবহার, দেখেন এখন দেখবেন ডু এর ব্যবহার। ডু নট, এখানে কি আছে? ডু নট। আচ্ছা, ডু নট আমি কোথায় কোথায় বসাবো দেখেন, ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন কোথায় কোথায় বসাবো। আই, উই, ইউ, দেই, এই চারটার ক্ষেত্রে, করার ক্ষেত্রে। চারটার ক্ষেত্রে আই, উই, ইউ, দে। আচ্ছা, আর হচ্ছে হীরা অ্যান্ড সুমু, কারণ এটা প্লুরাল যে।
জি, হীরা অ্যান্ড সোমু। এখন বলেন যে আমি খাই না, আই আই ডোন্ট খাই না, ইট, আই ডু নট ইট। ওকে, আই ডু নট ইট। নট ইট, আমি আসি না, আই ডু নট কাম, আমি পড়ি না, আই ডু নট রিড, আমরা পড়ি না, উই ডু নট রিড, তুমি পড়ো না, ইউ ডু নট রিড, তারা পড়ে না। দে ডু নট রিড। ফ্যান্টাস্টিক। এখন আসেন তাহলে আই, উই, ইউ, দে। নোট করেন, খাতায় নোট করেন, চারটা নোট জি করেন, স্যার। সবাই নোট করেন, সবাই নোট করেন। ভাইয়া নোট না করলে হবে না, কিন্তু পরিশ্রম করতে হবে। আর অবশ্যই সৃষ্টিকর্তা পরিশ্রমীদের সাথে আছে। যারা গাধা অলস তাদের সাথেও নাই, পাশেও নাই, আগেও নাই, পরেও নাই, আমিও নাই ভাই। ওকে, তাহলে এখানে চারটা কি কি? আই, উই, ইউ, দে, এরপর ডু নট বলবে, ঠিক আছে? জি স্যার। এখন বাকি থাকলো কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লেখেন সবাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ডাজ নট বসে। ফারজান, আপনি নোট করতেছেন? জি স্যার। আপনি নোট করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আজকের জি স্যার। ক্লাসের নোটটা। ওকে ফাইন, আমি সবাইকে দেখাবো যে আপনি কিভাবে নোট করছেন। ওকে, কি বলেছি? থার্ড পারসন থার্ড পারসন সাবজেক্ট। সিঙ্গুলার নাম্বারের পর ডাজ নট বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডাজ নট বসে। আবার লিখে দিচ্ছি, এখানে লিখছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পর ডাজ নট। ঠিক আছে, জি স্যার। ডাজ নট বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডাজ নট বসে। লেখা শেষ? জি স্যার। ওকে, কি লিখছেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডাজ নট বসে। গুড। তাহলে এখন বলবো যে সাপোজ এখন বলতেছি যে সে খায় না, সে খায় না। হি ডিডন্ট ইট। না, হি ডাজ নট। এই যে ডাজ কে এবার তো বলতেছি হি ডাজ নট। বলেন। হি ডাজ নট ইট। হ্যাঁ, সে আসে না। হি ডাজ নট কাম। রাইট। সুমাইয়া কিনে না। সুমাইয়া ডাজ নট বাই। ফারজানা খেলে না। ফারজানা ডাজ নট প্লে। ফারজানা ঘুমায় না। ফারজানা ডাজ নট স্লিপ। ফারজানা শিখে না। ফারজানা ডাজ নট লার্ন। ইয়েস। এখন দেখেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের। এখন আমরা ডাজ নট ব্যবহার শিখলাম, ডু নট ব্যবহার। এখন সব লেখে ডিড নট বসে সবার ক্ষেত্রে, এই সবগুলো সাবজেক্টের পরে ডিড নট বসতে পারে। ওকে, এটা জি সবার স্যার। সবার ভাই এটা। হ্যাঁ, ডিড নট সবগুলো সাবজেক্টে পড়ে। তাহলে কি ডিড নট মানে, লেখেন সবাই খাতায় লেখেন, নোট ডাউন করেন। ডিড নট হচ্ছে পাস্ট টেন্স। এই যে নিচে নিচে নোট ডাউন করেন। ডিড নট হচ্ছে কি, কোন টেন্স? পাস্ট টেন্স। এটা দ্বারা কোন টেন্স বুঝাবে? পাস্ট টেন্স বুঝাবে। আর বাংলা আসবে নি, মানে ভার্বের পরে নিয়ে আসবে। কেমন দেন? যেমন আমি খাইনি। তাহলে কি হবে? আমি খাইনি কি হবে বলেন? আগে আই নোট দাও। ডিড ইট। আই ডিড নট ইট। আই ডিড নট। আচ্ছা, আই ডিড নট ইট। রাইট, আমি খাইনি। আমি যাইনি। আই ডিড নট গো। আমি যাইনি। রাইট, ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট হয়েছে। আমি পড়িনি। আই ডিড নট রিড। আমি পড়িনি। আই ডিড নট রিড। আমি খেলিনি। আই ডিড নট প্লে। আমি ঘুমাইনি। আই ডিড নট স্লিপ। আমি গতকাল ঘুমাইনি। I did not sleep yesterday. ইয়েস্টারডে। Yesterday. ইয়েস্টারডে, আমি গতকাল ঘুমাইনি। আই ডিড নট স্লিপ ইয়েস্টারডে। আমি পানি পান করিনি। I did not drink. আই ডিড নট Drink. ড্রিঙ্ক। ওকে, আমি খেলিনি। I did not play. ওকে, তুমি রান্না করোনি। You did not cook. কুক মানে, Cook. হ্যাঁ, ডিড নটের পরে কোনো ভার্বের পরিবর্তন হবে না।
যা আছে তাই থাকবে, মেইন ভার্ব যা আছে তাই, লেখা নাই লেখা আছে ডিড নট প্লাস মেইন ভার্ব যা আছে তাই, দেখছেন? এখন এখন বলেন, এখন আপনি বলেন সুন্দর করে, সুমাইয়া লিখেনি, লিখেনি। সুমাইয়া did not write. রাইট। এখন লেখা বলেন যে ফারজানা আসেনি। ফারজানা did not come. এখন বলেন সুন্দর করে, সাকিব খান ঘুমায়নি। সাকিব খান did not sleep. কে বললো আপনাকে? স্যার ওনার তো 2 বউ, কেমনে ঘুমাবে? ঠিক আছে, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পড়ায় ফিরে আসি। হ্যাঁ, 5টা স্ট্রাকচার বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি পুরো ক্লাসটার মজা ফিরাই আনছে। আচ্ছা, পুরো ক্লাসটা বোরিং ক্লাস আমি জানি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা যায় না, আমি Thank জাস্ট you, 1 সেকেন্ড sir. সময় নিচ্ছি, ওয়েট 1 সেকেন্ড সময় নিচ্ছি। আশা করি সবাই এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন এবং আপনি ক্লাসে অনেক বেশি একটা কথা বলেই পুরো বোম বাস্ট করে ফেলছেন, ঠিক আছে? জাস্ট 1 সেকেন্ড সময় নিচ্ছি, দেন আজকে ক্লাসে এই পর্যন্তই। 1 সেকেন্ড, 1 সেকেন্ড আমি জাস্ট রেকর্ড করে নিচ্ছি।